শহর জুড়ে শিকারি চোখ আপন পরের খেলা, অলিতে গলিতে চলে পাগলের মেলা। শহর জুড়ে শিকারি চোখ আপন পরের খেলা, অলিতে গলিতে চলে পাগলের মেলা। নেশাতে ফাঁসাতে পাড়ার বালতে ওড়ে আলের হাওয়া, নেশাতে ফাঁসাতে পাড়ার বালতে ওড়ে হালের হাওয়া। তিনি কেন সন্ধ্যায় আসবেন? হ্যাঁ, আমি ইনকাম ট্যাক্সের লোক, তাকে সকালে দুপুরে রাতে সারাটা কন্ট্যাক্ট করে যাচ্ছি, ফোন দিচ্ছি, কেন ফোন ধরতেছে না? আমার একটু ওয়েট আছে না? আরে কিসের হসপিটালে ছিল? এটা বাটপার। আরে বাটপারি শুরু করছিস কবে থেকে? তোমার বাটপারির উত্তর আমি দিতেছি, তার আগে একটু মায়ের সাথে কথা বলতে দাও। মা, হসপিটালে আমি কেন থাকবো? হসপিটাল কোনো আত্মীয়-স্বজন আছে? তোমরা কি বলছো আমার হসপিটালে যেতে? তুই নাকি অ্যাক্সিডেন্ট করছিলি? আমি অ্যাক্সিডেন্ট করছিলাম? বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হিরো। পাড়ার বালতে ওড়ে আলের হাওয়া, নেশাতে ফাঁসাতে পাড়ার বালতে ওড়ে আলের হাওয়া। এইটা তো বুঝলাম, তো ধরতে পারছস তা গো? কে কোথায় আছে? কোনো কিছু খোঁজ খবর পাইছস কিছু? কত বড় সাহস! এই দেখ আমার মায়েরা কি করছে। হ্যাঁ, সেইটা তো দেখতেছি, মাইরা কি করছে সেটা দেখতেছি, আর সাহস যে কত বড় সেইটাও দেখতেছি। কেন? ওরা ভালো কইরা জানে তুই কে। তুই আমার ভাইয়ের পোলা, আমার ভাইয়ের পোলার গায়ে হাত দেওয়া মানে কি হাতটা কমিশনারের গা তৈরি আয়া পড়ে। কি সত্যি না মিথ্যা? এটা তো সত্যি। এই গায়ে হাত দিবি না, এটা সরকারি মাল না, যে খুশি আমার গায়ে হাত দিবে, বুঝছিস? এই সিগারেট ফালা দিছিস, একটা সিগারেট দে, আমি সিগারেট খাবো। আরে শখ কত সিগারেট খায়? আরে আমার শখ আমি পূরণ করুম, তোরা আমারে দোষস, এখন তোদের দায়িত্ব প্রাপ্ত, তোরা আমারে সিগারেট দিবি, দে না একটা সিগারেট। এই বেটা, এই জানোস ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ওরে বাপ রে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা তোরা আমারে বাইন্দা তারপর শিখাবি? এই তোরা কি যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কি আন্দোলন থাকে, আন্দোলন দেখাইছস নাকি? আরে বেটা গ্যালিটার ভাবি কি এর আন্দোলনে আইছি? আরে আন্দোলনের গোষ্ঠী কিলে আগে সিগারেট দিবি, সিগারেট না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। তোরা আমারে নিয়ে যাইতে আইছস, আমারে ভিআইপি ট্রিটমেন্ট করবি। সিগারেট দে, দে সিগারেট দে, দে। আরে সিগারেট দে না, দে একটা সিগারেট দে। ও তুই কি সিগারেট খাস না নাকি? এটা কি ব্র্যান্ডের সিগারেট দিলি? এটা কি আমার ব্র্যান্ড নাকি? রাত তোর সিগারেট, আমি এগুলো সিগারেট খাই না। আরে বেটা দিস ইজ এ শুকরিয়া আদায় কর। ওরে বাপ রে বাপ, কি আমারে উদ্ধার করছে রে। ওই যে ওরা বাবু মানে মায়ের অপমান করছে, এটা কি আমার লাগে না? মায়েরে অপমান করছে সেই খবর আমার কাছে আছে, এবং হাত কত বড় হয়েছে আর জিহ্বা কত বড় হয়েছে যে ওই মুখের ভিতর জিহ্বা দিয়া মায়ের লগে অশ্লীল কথা বলছে, খারাপ শব্দ উচ্চারণ করছে। এই জিহ্বা তো মনে হয় যে থাকার কথা না। না না না, কাইটা কুচি 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 কইরা কাবাব বানাইয়া পুরীর মধ্যে ঢুকাইয়া দিয়া সাবায় সাবায় খাইলে তুই। জিহ্বা কাইটা কুচি কুচি কইরা উত্তরে দিয়া খাওয়াইবা, উত্তর খাও। তুমি মানুষ না, তুমি খাইবা। আঙ্কেল আমি তো কথার কথা কইছি, ওর যে জিদ ওর প্রতি আমার মনটায় কইতাছে আপনি খালি কি জিহ্বা কাটবেন, ওর তো পা থেকে মাথা পর্যন্ত একবার গলার থেকে পায়ের পাতা পর্যন্ত করে কাটতে ইচ্ছা করতেছে, আর আপনি কষ্ট করবেন কি দিকে? আমি বলছি আমার কোন। এই তো তোমারে বলতে হবে কেন? তুমি মাইকটা খাইয়া ফিরে আসলা কেন? যদি একখান ঠ্যাং কাইটটা হাতে করে নিয়ে আসতে পারতাম, একখান ডেনা হাতে করে নিয়ে আসতে পারতাম, একটা কান কাইটা হাতে করে নিয়ে আসতে পারতাম, তাইলে আমি বুঝতাম যে আমার ভাতিজা পরবর্তীতে সে ক্ষমতার পরম্পরায়, বংশ পরম্পরায় সে একটা কিছু হইতে পারবে। এখন তো মনে হইতেছে তোমার আবার গ্রামে পাঠাই দেওয়ান লাগবে। মায়ের খেয়ে ফেরত আসছো কেন? দুইটা দিতে পারলাম না কেন? আঙ্কেল আমি আপনার কি বুঝাইতেছি, আমি তো একলা। আমি যদি ওখানে থাকতাম তাহলে আপনি যে বলতেছেন একটা ঠ্যাং অগো লই আমো, আপনি যে বলতেছেন অগো একটা কান কাইটে আমি লই আমো, আঙ্কেল ওরাও ভুল হয়ে যাইতো আঙ্কেল। ওরাই আমার একটা ঠ্যাং কাইটে রেখে দিত, ওরাই আমার একটা কান কাইটে রেখে দিত, তখন কি এক ঠ্যাং আর এক কান কেমন দেখা দিত? মানুষে তখন কইতো যে কমিশনার সাহেবের 22টা কান কাটা, 22টা কমিশনার সাহেব। জি জি জি, তখন তো মান সমান আমি যাইতো। আমি তো অনেক কিছু চিন্তা করি আঙ্কেল, শিক্ষিত বলা না। মাইকটা খাইয়া চলে আসছি। শোন, তোরা যেমন ফকির না,
আমার যে কিডন্যাপ করানোর জন্য যে পাঠাইছে তোকে ওই বসও মনে হয় ফকির খারা আজকে গিয়া তখন আমি বিচার দিব কি করলি তুই দাঁড়া একেবারে চান্দের ভিতর 6টা বিচি বইরা দিব কিন্তু আরামজাদা বিসি সারা মেশিন লইয়া গরজ তো সরব করে না ওই বেটাই বিচি সারা মেশিন মানে 6টা বিচি এর ভিতর ভরা তো 6টা বিসি খালি চাপা আমার দোষ বুঝছো যে চাপা দিয়া আমারে কাম হইব না কইলো যাবি ল ওই চল চল আর খারা খারা এক সেকেন্ড খারা খারা লইয়া যখন যাবি তখন তো যামই চশমাটা আগের জায়গা পাঠা হালাই তো একটা পাক্কা হারামি চল ঠিক করে এই চুলটা ঠিক কর হালাই আমার ঘরে চামচা বানাইছ চল এবার চল কি করবো আমি তো একলা আপনার ভরসায় আমি আয় পড়ছি আমি তো জানি আমার কাকা অনেক পাহারাদার লোক আমার কাকা অনেক জ্ঞানী লোক ওই যে চায়ের দোকানে বসে যে আড্ডা মারে আশেপাশে যারা আছে এগুলো কি সবই হ্যাগো পক্ষে? ওরা এমন কি চায়ের দোকানদার আছে না ওই চায়ের দোকানদাররা পক্ষে লয়ে গেছে গা ওরা এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করতেছে আমার কিন্তু ভয় হইতেছে আঙ্কেল নেক্সট আপনার ক্ষমতাটা থাকে কিনা তার মানে কি তারা আমার প্রতিদ্বন্দ্বী হইতে পারে ইলেকশন করতে পারে এরকম কোনো কিছু? অবশ্যই ওরা যা শুরু করছে ওরা প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য যে একটা স্টেপ দেওয়ার দরকার ওরা তো 2 স্টেপ দিয়ে ফেলাইছে আঙ্কেল আমি আপনার ভাতিজা আমি আপনার ভালো চাই আপনি একটু বিশ্বাস করেন এটা জানি ভালো চাস এটা আমি জানি তুই খালি অগো আশেপাশে বাপ মা 14 গোষ্ঠী কেডা কোথায় এই ইনফরমেশন কিন্তু আমার আইনা দেওয়ান লাগবে নাকি? কি বলেন এটা তেমন লাগবো মানে আমি যাবো আর নিচে 3টা গরম দিব সব 14 গোষ্ঠী ঠিকানা লই আমো খালি এইটা গ্রামের ঠিকানা পর্যন্ত লই আমো ওরা কোন জায়গার ভোটার আর কোন জায়গা থেকে কোন জায়গায় পলায় যাইতে পারে সব আমি আপনার এনে দিতেছি একখান বিষয় কিন্তু আমার একটু ডাউট লাগতেছে মানে সন্দেহ লাগতেছে কি জানো এই যে তোর যদি চা পাতা মুখটা যদি তোর না থাকতো সন্ধ্যা পরে তোর এখানে হিয়ালে টান দিয়ে লইয়া দিত আবার হাই করে দিকে হিয়াল ধরে বলে আঙ্কেল আমি তো আপনার ভরসায় আছি চাপাটা একটু কম কামের থেকে বেশি গামলে হইব না তো তুমি তো কামের থেকে গামও বেশি ভালো একখান পয়েন্ট দেশ ইলেকশন করতে পারে এইটা একখান চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে শোন হিরোকে নজরে নজরে রাখবি কেউ যেন হিরোর কোনো ক্ষতি করতে না পারে খবরদার হিরোর মুখোমুখি হবে না কখনো ঠিক আছে নিয়ে আইতেছে রাস্তায় আছে যে কোনো মুহূর্তে আসবে আসার পরে ওই যে ফ্যানের সাথে উল্টার দিকে ঝুলাইয়া তখন তো পারবি পাশার সাল তুলে দিতে কি বলেন আঙ্কেল আপনি আমার শক্তি না আপনি পাশে থাকলে খালি 5-7 সাল বললাম না পা থেকে মাথা পর্যন্ত তালু থেকে একদম পাতা পর্যন্ত আমি খালি কেসতে পারবো আঙ্কেল তারপর তুমি মাথা তুমি রাস্তায় কিছু করতে পারবো না ভালো আস্তে আস্তে ব্যবস্থা হবে আর ওই যে খোঁজ খবর দিতে পেরেছি ওদের কে কোথায় কি করে না করে সব তথ্য উপাত্য আমাকে দিতে হবে জি ঠিক আছে তাহলে আপাতত একটু যাও আমার জরুরি কিছু ফোনের আলাপ আছে এইবার তাহলে হিরো বুঝবো মজা না আমার আঙ্কেলের পাওয়ার ক্ষমতা মানে আমার অর্ধেক হয়ে গেছে অর্ধেক পাওয়ার আছে দেখি তো মাইক থেকে আসছে ফোন মনে হয় দিছে পাইছে বলো না পদ্ম তাড়াতাড়ি আসো এই দিকে রাস্তায় হ্যাঁ তাই তো বলছি ব্যথাটা কমে না দেবো ডাক্তারের ব্যবস্থা হইতেছে গরম পানি হ্যাঁ ওর যদি খালি চাপাটা না থাকতো তাইলে তো ওর হিয়ালে টান দিয়ে লইয়া দিত কত বড় চাপা বলে আমার তো মনে ওরা একটু কপি করে ঝুলাইয়া একটা শেষা দেওয়া দরকার জি আপনি কি আপনাকে তো চিনলাম না আরে আমি তো আপনাকে চিনছি আপনি উনি না ওই যে কিন্তু ধাক্কাইতে আমার গাড়িটা যে একদম উল্টাই ফেলা দিতে চেয়েছিলেন 3টা স্ক্র্যাচ পড়ছে আমার গাড়ির মধ্যে আমি তো আপনার এই চেহারা ভুলতেই পারি না তা আপনি আমার বাড়িতে কি করতেছেন গরিবের বাড়িতে হাতির পাড়া এটা আমার ফ্রেন্ডের বাসা ও
ও করিম চাচা, মানে করিম চাচা আপনার কি হয়? আমার ফ্রেন্ডের বাবা। ও ফ্রেন্ডের বাবা না? তো এখানে একাই? আমি একা না ডাবল সেটা আপনার জেনে লাভ আছে? না না, মানে আপনার দেখে তো বোঝা যাইতেছে না যে আপনার ফেসবুকে স্ট্যাটাস কি, মানে ম্যারিড নাকি ডিভোর্স, না জামাই মরে গেছে মনে না? না না, আমি বুঝছি, আপনারা দেখলেই বোঝা যায় যে আপনার স্বামী বিদেশ। ধরছি না? আপনি সবসময় অসভ্যর মতো কেন কথা বলেন? কি বলেন? আমার তো মানুষ বলে আমি নাকি অনেক সভ্য ভদ্র একটা ছেলে, আপনি একমাত্র আমার অসভ্য বলছেন। আর সবচেয়ে মজার বিষয় কি, আপনারা আমার খুব মিল আছে, কি জানেন? আপনিও মনে সিঙ্গেল না, মানে আপনার ফেসবুকেও সিঙ্গেল, আমার ফেসবুকেও সিঙ্গেল, আমরা সিঙ্গেলকে মিঙ্গেল হয়ে যেতে পারি না বলেন? আচ্ছা আপনি কথা বলতেছেন বলেন, কেন শরীরে টাচ করে কথা বলতেছেন? এটা কেমন কথা বলেন? আমি কেন আপনারা টাচ করবো? আচ্ছা ঠিক আছে, বাদ দেন, টাচ করলাম না, চলেন একটু খেলাধুলা করি। মানে কিসের খেলাধুলা? মানে এই যে পোলাপান খেলতেছেন, ওই যে দেন ফুটবল খেলতেছে, দেখছেন? আপনার লগে তো আর ফুটবল খেলা সম্ভব না, অন্য কিছু খেলি, চলেন। অন্য কিছু মানে? মানে চলেন আমার বাসায়, মানে আমার বাসায় গিয়ে ইয়ে খেলি, লুডো খেলি। লুডো মানে আপনার মোবাইলে লুডো থাকলে এখানে দ্বারাই খেলতে পারি, আর নাহলে বাসায় যেতে পারেন, বড় একটা লুডো আছে। আপনি না একটা চরম বেয়াদব। কি বলেন? আগে তো জানতাম না আমি বেয়াদব, কিন্তু আপনি এদিক তাকান তো, তাকান না। সমস্যাটা কি একটু বলবেন? দেখা দিতেছিস কেন? আমি যাইতেছি তোদের কেন? বড় ভাই আসসালামু আলাইকুম। আপনি নাকি আমারে স্মরণ করছেন, এই জন্য পোলাপাইন পাঠাইছেন আমারে আনতে। ওয়ালাইকুম আসসালাম। বললাম বলে সালমান খানের মতো বলে এলাকার মধ্যে হিরো হয়ে গেছোস। সি 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 সি, এগুলা কি বলেন বড় ভাই? আপনি হলেন আমাদের গুরু, আপনি হলেন আমাদের মহাজন, আমি তো ছোট একটা মানুষ। আপনি আমারে স্মরণ করছেন এটা জানাইলে আমি এমনি চলে আসতাম, পোলাপাইন পাঠাইলেন কেন? আরে ছোট ভাই কেমন আছিস তুই? আঙ্কেল এই সেই হিরো, এই সেই চিটার। তুমি চুপ থাকো। ভালো শিখছোস, ভালো। আমার ট্রেনিং দিছোস কার কাছ থেকে? ওই অ্যাক্টিং এর ট্রেনিং কার কাছ থেকে দিছোস? ভালোই তো, ভালো। বড় ভাই আপনারে কেউ মানে ভুল বুঝাইছে, ও তো আমার ছোট ভাই। এই কি হয়েছে? আমি তো তোর সাথে দেখা হলে সবসময় খোঁজ খবর নেই, তুই তো আমার আদরের ছোট ভাই, তোর আমি আদর করি। দেখেন আঙ্কেল, এই যে আমার মাইরা নাক ফাড়ে আলাইছে, তারপর সে নাকি আমাকে আদর করে। এগুলা কোনো কথা? ছোট ভাইরে কেউ মারে? বড় ভাই হিসেবে এলাকার আমি বড় ভাই, ওর আমি কি বলতেছিস বড় ভাইয়ের কাছে? ভাই বন্ধ করো না, অনেকক্ষণ তো হইল। অ্যাক্টিংটা বন্ধ রাখ। সি সি বড় ভাই, এগুলা কি বলতেছেন? আমি অ্যাক্টিং কেন করব? আমি কি অ্যাক্টর নাকি? আমি হলাম আপনার ছোট ভাই, যাহা সত্য তাহাই বলিতেছি। আঙ্কেল ও একটা ফরমালিন দেওয়া শয়তান, ওর কথা আপনি বিশ্বাস করেন না। এই তুই কিন্তু আমার সাথে এখন বেয়াদবি করতেছিস। আচ্ছা আমি কি শয়তানি করছি বড় ভাই? এখানে তুই বল, কি শয়তানিটা আমি করছি? ভালো কথা, একখান ভালো শব্দ বইলা ফেলাইছে আমার ভাইয়ের বলা, ফরমালিন দেওয়া শয়তান। ভালো ভালো, শিখলাম। সবার কাছ থেকে কম বেশি শিখতে হয়, ছোটদের কাছ থেকেও শিক্ষার কিছু বিষয় আছে। তবে তুই যেই কাম করছস, যে আমার ভাইসটা শোনার পরও তার হাতের মধ্যে 10 ইঞ্চি ইটা দিয়া মহল্লার মধ্যে যে চক্কর খাওয়াইছস, এইটা আমি সহ্য করে কেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এত বড় কথা আপনারা কেডাই বলছে? বড় ভাই আমি আপনার ছোট ভাই, এলাকার ছোট ভাই, আপনি এলাকার কমিশনার, আর ও তার আপনার ভাইস্তা। আমি তারে সবসময় দেখলে আদর করি, এগুলো আমি কেন করব? আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই, আর ও আমার ছোট ভাই, আমরা তো ভাই ভাই। ওই আমি তোর কোন কালার ভাই লাগি? তুই আঙ্কেলরও ভাইটা কোস, তুই আমারও ভাইটা কোস। ভাই ভাই আবার ওই যে সালমান খানের একখান ফিল্ম দেখছিলাম, ভাইজান, তাই না? ওইখান থেকে এগুলি শিখছস। ভালো, সব ভালো জিনিস নিতে হয়। তা আমার ভাগ্নি তো তোরও ভাগ্নি, তাই না? তো সেই আমার ভাগ্নির যে আজে বাজে অশ্লীল কিছু কথাবার্তা কয়ে ফেলাইছস, একবারও ভাবলি না যে মুখের মধ্যে জিব্বা দিয়ে ডেলিভারি দিয়ে ফেলাইলি? হে জিব্বার কি অবস্থা হইল? ভাই 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 কি বলতেছেন? আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলিতেছে, কেউ না কেউ আপনার কান ভারী করিতেছে। আপনার মেয়ে, আপনার ভাগ্নি যেই হোক, সে তো আমারও আত্মীয়। আপনার ভাগ্নি মানে আমার ভাগ্নি, সে আমারও মা মা বলবে, ডাবল মা। তার সাথে আমি খারাপ ব্যবহার করবো, তাকে অপমান করবো? আপনি ভাবলেন কেমনে? কষ্ট পেলাম বড় ভাই। দেখেন আঙ্কেল, ও কতটা নাটকবাজ, ও কেমনে কথা ঘুরাইতেছে এখন। আরে আমি এখানে নাটক করুম কেন বড় ভাই? খালি আমার হিরো বানাই দিতেছে। আমার নাম হিরো, আমি তো সিনেমার হিরো না। আমি এখানে অ্যাক্টিং করুম কেন, নাটক করুম কেন? বড় ভাই
আপনি হলেন এলাকার কমিশনার, আর আমরা হইলাম আপনার ছোট ভাই। আপনারই তো আমরা ফলো করি। এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা সবকিছু ঠিকঠাক থাকে, কেউ যাতে সন্ত্রাসী মাস্তানিগুলো করতে না পারে, এগুলো দেখার দায়িত্ব তো আমারই, তাই না? হ্যাঁ, তোরই তো বেটা। ঠিক বলছেন। তোরই তো দায়িত্ব। হারামজাদা, তোরে সেই দায়িত্ব কান দিছে কে? আমি দিছি তোরে, লিখিত আছে, দলিল করে দিছি তোরে। আগ বাইরে তোরে এই ভালো মন্দ দেখতে কইছে কে? আরে বড় ভাই, আপনি হইলেন আমার আদর্শ। আমি আপনারে ফলো করি। আপনি এলাকার বাসীর এই সুখে দুঃখে সবসময় আপনি আগায় আসেন। আপনি যেখানে অন্যায় দেখেন সেখানেই দাঁড়ায় যান। এই যে একটা আদর্শ বড় ভাই যখন আমার থাকবে, আমি তো তারই ফলো করব নাকি? আঙ্কেল ওরা মাফ করুন দেবো না, ওই কিন্তু আপনার পাম দিতেছে। এই এই আমি বড় ভাইরে পাম দিব কেন? বড় ভাইরে আমি পাম দিব কেন? যা সত্য তাই বলতেছি। আচ্ছা, তুই কিন্তু অনেক ভেজাল লাগাইতেছিস বড় ভাইয়ের সাথে। একটা ভাইয়ের পবিত্র সম্পর্ক তুই নষ্ট করতেছিস। এই তুই যা যা করছস এলাকার মধ্যে সমস্ত আমল নামা কিন্তু আমার কাছে আছে। বড় ভাই, কাজ যা করে ভুল কিন্তু সেই করে, যে কাজ করে না তার কিন্তু কোনো ভুল নাই। আর হোঁচট না খেলে তো মানুষ হাঁটনটা শিখবে না। আমিও চলতে ফিরতে হয়তো ভুল করছি। যদি ভুল টুল করি, ছোট ভাইরে বড় ভাই হিসেবে মাফ করে দিয়েন। ওরা মাফ করে যাবো না আঙ্কেল, আমি বিচার চাই, আমি কঠিন বিচার চাই। বড় ভাই, আমি কিন্তু কোনো অন্যায় করি নাই। আমার চোখে যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি। এখন বলেন, সত্যের পথে থাকা কি অন্যায়? কোনো অন্যায় না, কোনো অন্যায় না। সত্যির পথে তুমি আসো, সত্যির পথে তুমি থাকবা। সত্যিটা কতক্ষণ তোরই তুমি সহ্য করতে পারো সেই ব্যবস্থা এখন হবে। আরে বাবুটা খারাপ কি দেখো, লাঠি লয়ে সমস্যা কি তোর? আরে বেটা বলছি কাজটা করে তুমি এরপরে তুই ফোন দিয়া এত ডিস্টার্ব করো কে? কি সমস্যা নাই, তুই শোন, তুই টেনশন নিস না, বুঝছো? এরপরের দিন কামটা করে দিমু। এই ছেলে, এই কি ব্যাপার, এত চিৎকার করে মোবাইলে কথা বলছো কেন? এ তোর লগে পরে কথা কম, মানে কি সমস্যা কি ভাই? মুই চিৎকার দিয়ে কথা বলি না লাফাই লাফাই কথা বলি? হ্যাঁ কি মুই আপনার দিকে মু? আচ্ছা যাও গে, ওই ম্যাচটা দেন। আপনাদের ম্যাচ আছে? ম্যাচ না, ম্যাচ নেই। আর ম্যাচ যদি থাকতো তোমাকে দিতাম না। কে দেবেন না? কে দিতাম না মানে দিতাম না। কে দেবেন না? কিনলে গিয়া আমার ইচ্ছা। এই বেড়ে তুই শোনো মরে, চিনে কি হবে? আমি কোনো অভদ্র মানুষকে চিনতে চাই না। এবারে তুই চিনবি, তোর বাপে চিনবি, তোর জেঠাই চিনবি। শোন, তুই কোথায় থাকো তুই জানো? হ্যাঁ এই ছেলে, একদম মুখ সামলে কথা বলো। মুখ সামলাই কথা বলবো বেটা। তোর লগে কি পায়ে পাড়া দিয়া কি ঝগড়া করতে গেছি? মুই একটা সিগারেট খামো তোর কাছে, আমি ম্যাচ চাইছি, তুই মোর লগে ঝগড়া করো কিনলি গিয়া? আমি তোমার বড় বড় মানুষের সামনে কেউ সিগারেট ধরে নাকি? বড় লগে চা খাওয়ান যায়, কফি খাওয়ান যায়, ভাত খাওয়ান যায়, নাস্তা খাওয়ান যায়, সিগারেট খেলে সমস্যা কি? শুনো, এটা একটা অভদ্রতা। ভাই মুই অভদ্র, তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা। আমি কোনো অভদ্র মানুষকে পছন্দ করি না। এই তুই যে মহল্লা থাকো বেটা, এই মহল্লা চালাই কেনা? মোরা চালাই, তুই চারাং চারাং কথা বলো কিনলি গিয়া? শোনো, মহল্লা কিন্তু সবার। মহল্লা একার না তো, এই মহল্লা মোরা চালাই। এই কে তোমাকে এই মহল্লার দায়িত্ব দিল? এলাকায় কমিশনার আছে না? এই তোরা কিন্তু বাবার পিটান পিটামু। তুই কি বলতেছ? তুই কমিশনের ডরতে হবে না? না না, সিগারেটটা খামু, এখনো হাসপাস হাসপাস করতে আছে আগুন। তারা দে বেটা, একটু আগুনটা দিলে সমস্যা কি তো? যাও না, অন্য কোথাও গিয়ে ধরিয়ে নাও। এটা অন্য জায়গায় ধরাই না, আগুনটা যায় ধরাই, তোর দিকেছি। আচ্ছা শোনো, যেখানে সেখানে ধূমপান করলে কিন্তু জরিমানা। কেটা জরিমানা নিবে? কেটা তোর ভাবে? ধরা পড়লে বুঝবে কে তোমার কাছ থেকে জরিমানাটা নেবে। বেটা তুই যাবি হন? কালকার দিনের ছেলেপেলেদের কি একটা অবস্থা! বয়স্ক লোক মানে না, কিচ্ছু মানে না, যাকে তাকে যা করছে তাই বলে বসে। যত সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, একা একা কথা বলছিলেন নাকি? ভাই একা একা কেন কথা বলবো না ভাই? আরে সব কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্টেরও তো একটা সীমা থাকা উচিত, তাই না? কি হয়েছে কি? আরে রিক্সা থেকে নামলাম, হঠাৎ থেকে কোত্থেকে একটা ছেলে এসে আমার কাছে ম্যাচ চাইলো। মানে সিগারেট ধরাবে? আপনার মতো একজন মানুষের কাছে ম্যাচ চাই কিভাবে? তাহলে ভাই এবার বুঝুন দেশটা কোথায় গেছে। কত বড় সাহস! জানেন ভাই, আবার মুখে মুখে তর্ক করে,
বলে সিগারেট নাকি একটা খাবার। কষিয়ে একটা থাপ্পড় দিলেন না কেন? ভাই কিভাবে দেব, আজকালকার দিনের ছেলে পেলে থাপ্পড় দেওয়া চাই। আরে কি হতো না হতো সেটা পরে দেখা যেত। আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এই যে একটু দোকানে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। ছেলে কেমন আছে, ও কোথায়? আর বলেন না, এই ছেলেকে নিয়ে আমি মহা চিন্তায় আছি। কেন ভাই, কি হয়েছে? আরে সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে কোথায় কি করে, আড্ডা মারে, কিছুই জানি না। খুবই চিন্তার বিষয়। আচ্ছা ভাইজান, ওই যে আপনার বাসায় যে মেহমান এসেছিল সে কি আছে না চলে গেছে? মেহমান মানে হিরো এসেছিল খাবার নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আর ভাই, এলাকায় কিন্তু সাবধানে চলাফেরা করবে, বুঝেন না দেশের কি অবস্থা। আর এর একটা বিহিত করা উচিত না? অবশ্যই করা উচিত। তাহলে আসি আমি এখন। জি আসলাম। ওয়ালাইকুম সালাম। কি হলো, কই গেলে? বস, এটা তো বুঝছি কপাল আজকে আমার মাইর আছে। মায়ের মালিক তো আল্লাহ, আজকে মানে আপনার উপর দায়িত্ব পড়ছে আর কি। বলতেছিলাম মাইর তো কনফার্ম, বাঁচবো কিনা সন্দেহ। মরার আগে দুইটা কথা বলে যেতেছে। মৃত্যুর আগে সব শেষ হিসাব বলতে হবে। শেষ হিসাব কথা বললেন না স্যার। যদি আমার জিজ্ঞেস করেন শেষ হিসা কি, তাহলে আমি আপনার সন্তান হয়ে জন্ম নিতে চাইতাম স্যার। বড় ভাই, আমি বাপ মার একমাত্র সন্তান। আমি মরে গেলে আব্বা মারে দেখে রেখেছি। স্যার বেয়াদবি হয়ে যাবে। না, আমি অনুমতি দিলাম। বল ঠিক আছে, মরার আগে শেষবারের মতো বই আছে। বড় ভাই, আপনার আসলে অনেক বড় দিল, বুঝছেন। আল্লাহ সবার দিল দেয় না, চয়েস করে করে দেয়, যার তার মন পছন্দ তারই দেয়। নাহলে একটা মানুষ আপনি একটু করে মাইরা ফেলাবেন, তার হাড্ডি গুড্ডি এক করে দিবেন, তারে আপনি বসতে দিচ্ছেন। কত বড় মহান আপনি। বস, আমি চিন্তা করছি মরার আগে একটা ভালো কাজ করে যাব। আর সেটা হইলো, আপনারা আমি কিছু পথ বাতলাই দিব। আপনি কিন্তু জনগণের ভোট দ্বারা 2 বার নির্বাচিত। আল্লাহ যদি চায় আগামী ইলেকশন সামনে, এই ইলেকশন যদি আল্লাহ আল্লাহ করে আপনি পাস করতে পারেন, তাইলে কিন্তু হ্যাট্রিক। আর যদি হ্যাট্রিক কমিশনার হইতে পারেন, তারপরে আপনি মেয়র। আর মেয়র যদি হইতে পারেন, পরের টার্মে আপনি এমপি হইতে পারলে তারপরে মিনিস্টার। রাস্তা কিন্তু আমি সোজা দেখতে পারতেছি, আপনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রেসিডেন্ট। হেলায় আপনার ভাগ্যটা নষ্ট করেন না বস। আপনার আশেপাশে আপনার শত্রুরা আপনার ভালো চায় না। রাস্তাঘাটে ওরা যে কি করে বেড়ায়, আপনার মার্কেট, আপনার ভোট নষ্ট করতেছে। আজকে আপনার সামনে যে বান্দা দাঁড়ানো, আপনার সাচ্চা দিল থেকে আপনারে ভালোবাসে। তাহলে চিন্তা করেন, এলাকার একটা ছোট ভাই আপনারে ফলো করে, আপনার আদর্শ ধারণ করে, যেখানেই অন্যায় সেখানে দাঁড়ায় যায়। কোনোদিন আপনার সামনে আসে নাই, বলে নাই যে ভাই আমার আপনার পাশে রাখেন। আপনার লোক হিসেবে আমি এলাকায় কাজ করে যাইতেছি গোপনে গোপনে। আজকে রিয়াদে মারছি বলে আপনার কাছে যে অভিযোগ করছে, সে কিন্তু মিথ্যা কথা কইছে। কেউ অন্যায় করলে তারে শাস্তি দেওয়া, এটা আপনার যেমন ধর্ম, এটা আমারও ধর্ম। আজকে আপনি যখন দেখছেন যে এই হিরো অন্যায় করছে, আপনি শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসছেন। আমি আপনার ছোট ভাই, আদর্শের ছোট ভাই। আমিও যখন অন্যায় দেখছি তারে আমি শাস্তি দিছি। ভাই, আপনার আদর্শচ্যুত আমি হই নাই, হয়েছে ওরা। ওরা আপনারে ডুবাবে, আপনি খবরদার সাবধান হয়ে যান। আমি ভেতরে ভেতরে কাজ করতেছি আপনারে কীভাবে জিতানো লাগে, যা যা আমি করব। আমি মানুষের বিপদ আপদে যাই। আমি মানুষের যদি বলি আমার বড় ভাইরে তোরা ভোট দে, সবাই ভোট দিবে। চোখ বন্ধ করে আপনি জিতে যাবেন। আমার উপর ভরসা রাখেন ভাই। আপনার কাজ শুধু সঠিক পথটা নির্বাচন করা। আপনার জয় কেউ ঠেকাইতে পারবে না। শোন হিমি, ছেলেরা হচ্ছে রূপের পাগল। এই তুই কি করে বুঝলি? এই তোর না বয়ফ্রেন্ড আছে, তুই এখন এগুলো কি বলিস? আরে বাবা, বয়ফ্রেন্ড তো বয়ফ্রেন্ডের জায়গায়, তাই বলে কি অন্য কেউ থাকবে না? ঠিক আছে, কিন্তু তুই কি করে বুঝলি যে ছেলেরা হচ্ছে রূপের পাগল? এই যে দেখ আমি কত সুন্দর, আমার পিছনে কত ছেলেরা ঘুরঘুর করে। তাই নাকি? আমার ঠোঁট দেখলে তো ছেলেরা পাগল হয়ে যায়। দূর পাগলি মেয়ে একটা। জানিস ছেলেরা না খুব খারাপ। এমন সুন্দর একটা সুন্দরী গার্লফ্রেন্ড পাশে থাকতে অন্য মেয়ের পাশ দিয়ে গেলে তাদের দিকে ঘুরঘুর করে তাকিয়ে থাকবে। তাতে তোর অসুবিধা কি? আমার কোনো অসুবিধা না, তবে আমার মতো এমন একটা সুন্দরী মেয়ে থাকতে আবার অন্য একটা মেয়ের দিকে তাকানো লাগে বল? কেন, তোর হিংসা হয়? না, আমার হিংসা হয় না। আসলে ছেলেদের স্বভাবটা এরকম। তুই যে খুব ছেলে বিশেষজ্ঞ হয়ে গেছিস, চারদিকে তাকালেই বোঝা যায় কত রকমের সমস্যা। আমি না এসব নিয়ে একদম ভাবি না। তা ভাববি কেন? যেই দিন খারাপ ছেলের পাল্লায় পড়বি সেই দিন বুঝবি।
আমি এত শত বুঝতে চাই না। আচ্ছা বলতো আমার চুলের কাটিংটা কিরকম হয়েছে? বেশ সুন্দর হয়েছে। জানিস আমাদের মহল্লায় না একটা নতুন পার্লার খুলেছে, ওখানে অনেক ভালো কাজবাজ হয়, তোকে না একদিন নিয়ে যাব। আমার এত রূপচর্চার দরকার নেই। আছে আছে, রূপ না থাকলে গুণ দিয়ে কোনো কাজই হয় না। সে দেখা যাবে কোনটা দিয়ে কাজ হয় কোনটা দিয়ে কাজ হয় না। তবে তুই কিন্তু ছেলেদের থেকে একটু দূরে থাকিস, কখন যে কোন ভেজালে পড়ে যাবি বুঝতেও পারবি না। তুই তো নিজের চরকায় তেল দে, আমাকে না তো ভাবা লাগবে না। সারাদিন ছেলে নে না, আমি পড়ে থাকি না, তুই থাকিস। তেল তো দিবই, কি তেল দিব গো। বুঝছস নি, দুই গার্লফ্রেন্ড লয়ে গেছি আমি, প্রেজেন্ট গার্লফ্রেন্ড আর এক্স গার্লফ্রেন্ড। ফরমালিন মুক্ত ওটা লুচ্ছে একটা। হিরো আইতো রে, হিরো আইলে যেটা মজা হইলো নে। হিরো আইলে কিন্তু আমি ফুল ঘটনা খুলে বলবো তোমরা, বুঝছো নি? তুই কামের পরে হিরো লই দিয়ে ওটা। আমরা হিরো ছাড়া জমি নেবে আড্ডা। সেরকম মজার কাহিনী ক। এবার আডু সরা তো, আডু বাইঙ্গে একটু জায়গা দিয়ে বইটা দিব। কি হইছে বলবি তো? কি হইছে জানে তোরা কি করবি? কি করবি তোরা? আরামে তো শুয়ে আছো, সুখে আছো, শান্তিতে আছো। বাইরের দুনিয়ায় কি করতেছে জানার দরকার কি? সুন্দর ঘর, সুন্দর পরিবেশ, পৃথিবী কত মজা, কত আনন্দ করতেছিলি না? আমি আসলে আরো মজা হইতো। তুই মজা কর, কর মজা। আমি বাবা আমরা তো তোর কথা বলছি না যে হিরো আসলে মজা হইতো, তো তোর কথা বলছি না? হিরো আসলে মজা হইতো? বাহ 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 বাহ, হিরো আসলে মজা হইতো। হিরো কই? হিরো নামের যে একটা বন্ধু আছে, সে কি মরছে না বাইচা গেছে, না নদীতে ডুইবা গেছে, নাকি চাক্কার তলে পড়া মইরা গেছে, নাকি কিডন্যাপ হয়েছে? জানোস কিছু তোরা? কি হইছে আমার? কি হইছে বল না বাপ, খেপতাছস, বল কি হইছে? মা বল। শোনা লাগবে না, গায়ে দিবি না। বল না কি হইছে? গায়ে দিবি না কইছি না? দিলাম না, বল কি হইছে? ওই যে রিয়াদ, টিকটিকির বাচ্চা, তার দুটা তিল্লা ছোরা আমার ধরে নিয়ে গেছিল। ওই যে কমিশনার আছে না, ওই কমিশনারের বিশ্বস্ত লোক। আমি তো কোনো মতে জান্ডা বাঁচায় ফিরে আসছি। আসা তো কথাই ছিল না। যেমনি কমিশনার আমার উপর খেপছে, কেউ তার কান বাড়ি করছে, আমি তো তদন্ত করবো। আমার পিছনে লাগছে কেউ, ওই রিয়াদের বাচ্চার পিছনে কি এমন শক্তি যে এত বড় ঘাউরামি আমার সাথে করতেছে। আমি দেখালাম, দেখিস। আমার কয় কি জানোস, লাঠি দিয়ে পিটাইবো, হাড্ডি মাংস নাকি এক করে দিব, কতবার এই খাওয়ামো ওই খাওয়ামো, কুলফি খাওয়ামো। আমি মনে মনে কইতাছি খাওয়ান আমি ছুটাইতাছি। যখন সেলাসা মুন্ডা সবগুলা গেছে লাডি আনতে, তখন আমি কোনো মতে ওই কমিশনারে বুঝাইয়া পটায়া পুটায়া গান্ডা হাতে লিয়া দিছি তোর এক দূরে তোদের এখানে। আর আয়সা দেখতেছি, ওরে বাবা কি আনন্দ, কি ফুর্তি লাগছে। মানে আমার জ্যাফত করতেছস তোরা। ঠিক আছে, আমরা খারাপ লাগতেছে, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা তো তোর কথাই বলতেছি। এটা নিয়ে বারবার খোটা দিচ্ছিস কেন তুই? খোটা দেওয়ার তো কিছু নাই। আজকে আল্লাহ না করুক আমি যদি মরে যেতাম, আমার লাশটা তোরা খুঁজে পেতি? তো আড্ডা এত প্রিয় মানুষটা কেন আসতেছেন, একবার ফোন করছস তোরা? খোঁজ দিছস? একদিন দেখবি ঠুস গেছি গা। আর এই যে আরেক নবাবজাদা, তোর কি হয়েছে? বয়ে রয়েছিস কেন? চুপ করে বোবাই ধরছে না ওই ব্যারামটা আবার ফিরে আসছে? তো উল্টা পাল্টা কথা কেন তুই বল? তুই তোরে বেটা কমিশন আরো চাইছে, জিনিসটা শোনার পরে বেটা কলজের ভিতরে যে বেটা ধবর ধবর বাইরে গেছে, তোর তো বুঝাইতে পারবো না। শুধু মোরে যদি একটি বার ঠিকানাটা দিতে পারতি বেটা। এই তোর ঠিকানাটা কি দেবো? এতক্ষণ যে এত গল্প বললাম, তোর আবার কি শোনামু রে? তোর কি শোনায় সমস্যা নাকি? না, কথা ফাইনাল। এই এলাকায় কোনো কমিশনার থাকবে না। ওই কমিশনারের পিড়াই ওখানে পাঠাই দিব, আর সামসা ওর ইয়া ওরে পিড়াইতে অনলাইন বানাই দিব। চলো রে, আমি যাবি না? এখনই যাবি? তুই যেহেতু মানা করছো, তাহলে যাবো না, সমস্যা নেই, পরে যাবো। আমি তো তোরে না করি নাই বন্ধু, তুই এখন যাবি, একলাই যাবি। যা পিডা পিডা, তুই আমরা দেখতে চাই, তুই পিডাবি, পিডা। কথা কইছ না। আরে পাডার পো পিডা, যা ওঠ। দোস্ত, সেই কমিশনার তারও জিনিসপত্র আছে, আমরা একটু প্ল্যান গতিতে আগাবো। জিনিসটাকে রাতের মধ্যে প্ল্যান সাজাবো, সকালবেলা তার প্রতি আক্রমণ করলে আমরা এত বড় বড় ওরে গাড়া তো। দোস্ত কি করো তোরা? এই তোরা তো ওরা এই তোর বাবু বসো। আচ্ছা মামা এটা কি করলো? আঙ্কেলকে হিরো পটায় ফেলাইছে। কিন্তু আমি তো ওদেরকে কোনোভাবেই ছাড়বো না, যে করেই হোক ওদেরকে একটা শাস্তি দিতেই হবে। অবশ্যই শাস্তি দিতে হইব। তাই ভাবতেছি কি করা যায়। আমিও ভাবতেছি।
শোন, ওদের নামে পুলিশ কেস করতে হবে, পুলিশকে দিয়ে ওদেরকে একটা শাস্তি করতে হবে। কিন্তু বাবু, আমার তো মনে হচ্ছে তাহলে ঝামেলা আরো বাড়বে। তাহলে ওর বাবা মায়ের কাছে কমপ্লেন করবো। তুমি কি ভাবছো? সেইটা করেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ হিরো যে বজ্জাতের বজ্জাত, হারামের হারামি, ও কি ওর বাবা মায়ের কথা শুনে? আচ্ছা, আরেকটা বুদ্ধি আসছে, ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? আই মিন প্রেমিকা। এইটা তো একটা ভালো আইডিয়া। মামা, হিরোকে যদি একবার আটকাতে পারি তাইলে ওর গ্যাং সব আটকে যাবে। মানে মানে ছাগল নাচে খুঁটির জোরে, মামা এটা কি ভুলে গেছিস? আচ্ছা বাবু, তুমি কি বলতে চাও আমাকে একটু বুঝিয়ে বলো তো। শোন মামা, হিরোকে দলের সবাই বস মানে, আর আমরা যদি কোনোভাবে হিরোকে একবার আটকাতে পারি তাইলে ওর দলের সবাই আটকে যাবে। ও আচ্ছা, তাহলে শোন, তোর এখন একটাই কাজ, তুই লেগে পড়। হিরো কোথায় আছে, কার সাথে প্রেম করে, কার সাথে কথা বলে, ওই মেয়েকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে। আর শোন মামা, কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন কেউ বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে। কারণ যদি কেউ বুঝতে পারে হিরো যে শয়তানের শয়তান, আমাদের কিন্তু খবর আছে। আচ্ছা বাবু, তুমি আমার দায়িত্ব দিছো না, তুমি এখন একটু নিশ্চিন্তে থাকো, দেখো আমি কি করি। দেখা যাক তোর মোটা মাথায় কত বুদ্ধি আছে। এসব কি বলছো? আমার মাথা মোটা না, আমার মাথা চিকু। আচ্ছা শোন, এদিকে একটা প্ল্যান করি। অবশ্যই প্রতিশোধ আমাদের নিতেই হবে। শোন, যেভাবেই হোক ওদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, আর ওকে খুঁজে বের করে ওকে। আমি আছি তো, তুমি কি আমার গ্রামের হাবলা পোলা মনে করছো? আমি শহরে এখন পড়াশোনা করি, তোমাগুলো থেকে বাবু তুমি বুঝো না, তুমি আমার দায়িত্ব দিচ্ছ না, দায়িত্ব আমার। যেভাবেই হোক সাবধানে কাজ করতে হবে, যেন আশেপাশে কেউ আমাদেরকে, মানে কেউ যেন বুঝতে না পারে যে আমরা ওদেরকে খুঁজতে। ওরে কিভাবে বুঝবে? এসো এসো বুকে রাখবো ধরে। কত হয়েছে, তুই কিডনির ওষুধ খাস না কেন কেন? এই যে আমার দিকে এত মূর্ছা মুর্চি করতাছস। আরে এটা তো এমনি। শোনো, তোমার দেখলেই আমার দিলের মধ্যে কারেন্টের শর্ট লাগে। কারেন্টের বিল ঠিকঠাক দাস তো? না, সব বকে একসাথে পরিশোধ করব। তা আবার হয় নাকি? বিল বাকি থাকলে হয়, পরিশোধ করো। আসো। কি বলতেছো তুমি? আমি তো মরেই যাব। এত সহজে তুই মরতে না, ভয় পাইস না, তোরে শুট করে রাখবাম। না গো শোনা, শুটকি আমার একদম ভালো লাগে না, অনেক গন্ধ। তাইলন কি করবাম? শোনো, আমি যাতে মরেও মানে তোমার মনের পিরামিডে অমর হয়ে থাকতে পারি। ওরে আল্লাহ গো, সব্য না স্যার, অনেক খুশির কথা। মাঝে মাঝে তো আমার এর মইরা তুই অনেক আবেদন নিবেদন করস, আমার পিরামিডে থাকবে, আমার বাসার থাকবে, আমার দেখা রাখবে। তা আমার সান্দু কার রেসুসকে রাস্তা তলে সুন্দর একটা জিনিস লইছি। কিরম কিরম লাগতেছে? চোখে মরিচের গুঁড়া দিছে। ওই ভাই পানি আন, পানি আন। এই ও আরে আমার চোখ জ্বলে পুড়ে যাইতেছে। এই দুই চোখ দা যাতে আর কিছু না দেখবার পারস, তোর এই ব্যবস্থাই করে দিলাম। এই ওই তুই তো মানুষ না, তুই একটা পিশাচ। কি করলে এটা তুই? আমি পিশাচ, আমি এখন ডাইনি না? আর কেরান মানুষ দেখলে রাস্তার মধ্যে কারিয়া খালি চুপ চুপ করবার মন চা। ওরে আমার চোখ জ্বলে যাচ্ছে রে। এই পানি আনস না, পানি আন। দেখেছে একজন। ওর মা ও চলে যাচ্ছে। ও ও আমি তোর নামে কমিশনারের কাছে বিচার দেব। তা কিতা কইবে হেন গিয়া? বলবো যে তুই আমার সাথে প্রেম করতে চাইছিস, আমি রাজি হই নাই বলে তুই আমার চোখে মরিচের গুঁড়া দিছিস হারামজাদি। আরে বলদের ঘরে বলদ হইনি। ও নে কমিশনারের সামনে আমি উঠতে উঠতে তোর মাথার মধ্যে তোর গোবর ছাড়া কিছু তাই নাই। পানি, ওরে পানি, আমার চোখ জ্বলে যাচ্ছে। ও মা, এবার বুঝ ইফটি দিন করলে কিরম লাগে। হ্যাঁ, এবার তো খালি মহিষের গুঁড়া মারছি। আর কোনোদিন যদি খালি তাইরে নাইরে অর্থ, তাহলে আর যে কিতা কিতা দেম সেটা পরে বুঝ। আমি তোর দেখা নেব। আহা রে, এতে আমার দেখা লইব। ও তোর দিলে চোখ থাকলে না তুই আমার দেখবি, তুই আমার কিতা করবে হরিস। ওরে আমার চোখ জ্বলে যাচ্ছে, পানি। ওই আমার নিয়ে চল, কই পানি কই। ও মা, সুন্দর বাতাস। আমার যাত্রা একটা ফোন দিই। হ্যালো। কেমন আছে আমার জান পাখিটা? না, আমি না ভালো না। কেন, কি হয়েছে আমার জানটার? না, আমার শরীরটা কেমন যেন ভালো লাগতেছে। আহা, ডক্টর দেখিয়েছো জান? দেখেছি। ডক্টর কি বললো? ডাক্তার কথা বাদ দাও তো। ডাক্তার কি বলছে ওটা আমি তোমাকে বলতে পারবো না।
কি বলেছে আগে সেটা বলো তো। আরে বললাম তো মানে কি? আই ঠিক করে বলো তো কি হয়েছে তোমার? আমার শরীরটা খুব ম্যাচ করছে, তো ডাক্তার বলেছে আমার গার্লফ্রেন্ড যদি আমাকে এই মুহূর্তে সুন্দরভাবে একটা মাসাজ করে দেয় তাহলে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। তাই না? ঠিক আছে, তোমাকে আমি এমন মাসাজে করব যে শরীরে আর কোনোদিন ম্যাচ করবে না। না সত্যি আমি না তোমাকে খুব মিস করছি। আহারে, মানে শরীর ম্যাচ করলেই খালি আমার কথা মনে পড়ে, আমাকে প্রয়োজন হয়, তাই না? আরে না, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি চোখ বন্ধ করে ফিল করো আমি আসছি আর তোমাকে সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছি। ওকে? পারফেক্ট। আরাম লাগছে? অনেক। ব্যথা কমেছে? হ্যাঁ। ভাল লাগছে? অনেক ভালো লাগতেছে। আরাম লাগছে না তাই না? অনেক আরাম। তুমি তো জোস কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই তোর কলজা গুর্দা কত বড় হয়ে গেছে, কত বড় হয়েছে তোর কলজা? তুই যে একজন নির্বাচিত কমিশনারের থ্রেটিং মারস, তোর কলজা কত বড় হয়েছে? চিনস তুই আমারে? তুই আমার আসল চেহারা দেখছস? হ্যাঁ, তোর বুড়িটা কাইটটা কুত্তরে দে। কি মনে করছস তুই তোরে খালি পুলিশ লীলাই দেনা দেখা? আমি কিন্তু অনেক সহ্য করে গেছি। নির্বাচিত কমিশনার কইলাম আমি, ওয়ালি কমিশনারের হাত যে কত বড় তুই কইলাম এটা বুঝতেছস না। তোরে আশ্রয় কিন্তু তোর কলজা গিলা বাইর করে ফেলাম আমি। হ্যাঁ, আমার লোক লাগবো না, আমার কোনো লোক তোরে কিচ্ছু কইব না। আরে বেটা তেল তো অনেক কিছু হয়ে যায়। আমার বাড়ির যে দারোয়ান ওই বাইরে তোর পাশার ছাল তুলে ফেলাইবো। শালা পোশালা, কি মনে করছস তুই? ফোন রাখ। আর একদিন যদি তুই আমার ফোনে ফোন দিছস, ফোনের মধ্যে তোরে বাইরাম আমি। রাখ ফোন। হাউস কত বড় হয়ে গেছে। আচ্ছা, ওই চলতেছে কার ইন্ধনে? ওরে তেল দিতেছে কেটা? ওরে নিশ্চয়ই কেউ আছে ওর পিছে লাইগা রয়েছে যে ওরে উলাইয়া দিতেছে। ওই হালার পুতেরে খুঁজে বাইর করন লাগবো আগে, তারপরে। শোন বাবা, এগুলো একটু কম করে তুই তোর বাবার কথাটা একটু শোন না। এভাবে আর কতদিন বল? চাকরি বাকরি করতে হবে না কিছু? সারাক্ষণ ওই একই গান গান, একই প্যান প্যান, একই গান তোমার সবসময় গাইতে হবে আম্মা। আমরা তো তোর ভালোর জন্যই বলি। শোনো, চাকরি হইল একটা দাসত্ব, বুঝছো? এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ, কত মানুষই তো চাকরি করে খায়। শোনো, তোমার ছেলে হচ্ছে হিরো, হিরোর চাকরি লাগে না। এটা একটা কথা বললি? হ্যাঁ, তোর বাবার বয়স হয়েছে না? তোর বাবা তো এত পরিশ্রম করতে পারে না। সংসার তো ঠিকঠাক মতো চলেই যাচ্ছে, সমস্যা কি? এটাকে কি কোনো চলা বলে? আচ্ছা মা, তুমি কি শুরু করলা বলো তো? খেলাটা একটু দেখতে দাও আমাকে। খেলা তো সারা জীবন দেখতে পারবি, আর জীবনের খেলা একবার যদি হেরে যাস তাহলে সারা জীবন পস্তাতে হবে। বুঝছি, ড্যাডির মতো তুমিও শুরু করছো একই কথা, তাই না? তোর বাবা কত কষ্ট করে এই সংসারটা চালাচ্ছে, সে খেয়াল আছে? সংসার চালাচ্ছে বাবা, তো বাবার তো সংসার চালানো এটাই তো তার কাজ। সংসার হাল ধরবে, এই কাজটা ছাড়া তার কি কাজ আছে বলো? আর এই যে চাকরি করতেছো, আমি তো চাকরির জন্য অ্যাপ্লাই করেই যাচ্ছি, চেষ্টা করেই যাচ্ছি। চাকরি যদি না হয় আমি করবোটা কি? তুই চেষ্টা করি তো ভালো একটা চাকরি হয়ে যায়। এটা কি করলি? হ্যাঁ, তুই কি খেতে বসে শান্তি নাই? আমি কি করলাম? সারাক্ষণ কি করিস না করিস, কোথায় যাস না যাস কিচ্ছু জানি না। তোর কারণে তোর বাবা আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে।
আর তুমি তো ফেললে, এখন তুমি আমার সাথে এভাবে ঝগড়া করতেছো কেন? আমার অপরাধটা কোথায় বলো তো? এমন একটা ভাব করো যেন আমি ছোট, আমি কিচ্ছু বুঝি না। তুই যে বলিস তুই বড় হইছিস, কোন দিক দিয়ে বড় হইছিস বল? খেলা দেখতে দেখতে ভাতগুলো ফেলে দিলি, এটা কোনো কথা হইলো? তোমার হাতে প্লেট, আরে মানে খাবারটাও ঠিক মতো খাওয়াইতে পারলো না, ওটাও আমার দোষ। এটাকেই বলে আসলে দুর্ভাগা। অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়, আর প্লেট উল্টে পড়ে যায়। সব দোষ আমার। তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি প্লেট ধরে রাখতে পারো না কেন? আমার খেলার আনন্দটা নষ্ট করে দিল। একটা গোল হয়েছে, মন মতো আনন্দ করতে পারলাম না। এই কমিশনার গিরি মাইন্ড করে খাওয়ার টাইমটাই তার মধ্যে লোকজন আছে, এইটা তার ওইটা রাস্তা কুয়া উঠে গেছে, গিয়া পানির লাইন বন্ধ হয়ে গেছে, ম্যানহোলের ঢাকনা হয়ে গেছে। ভাত খাইতেছস নাকি মোবাইল দিতেছস? আমি তো ভাতে খাচ্ছি। ভাত খাইতেছস, আমি যে এসে বসলাম, হ্যাঁ আমি এসে বসলাম, তরকারি মরকারি কি আছে না আছে দিবি, তোর তো খেয়ালই নাই কেন? তুই তো মোবাইলের দিকেই চাই বসছিস। মামা আমি তো দেখছি তুমি এসে বসছো, আর আমি তো তোমার জন্য সবকিছু বেড়ে রাখছি। আমি কি কখনো নিয়ে খাইছি? কোনোদিন কি আমি এই বেড়ার থেকে তরকারি নিয়ে খাইছি না? তুই আমার দিছস, তারপরে আমি তো কখনোই তোমাকে ছাড়া কখনোই খেতে বসিনি। আজকে তুমি লেট করে আসছো বাসায়, আমার অনেক ক্ষুধা লাগছে, দ্যাটস ওয়াই আমি খেয়ে ফেলতেছি। কোনো সমস্যা নেই। আমি তো ভাত খাচ্ছি আর হাত দিয়ে বাম হাত দিয়ে কাজ করতেছি, মোবাইল টিপতেছি। দুইটা কাজ কি একসাথে হয়? মামা দুইটা কাজ একসাথে করলেই তো ভালো, আমার টাইম তো নষ্ট হচ্ছে না। ভাতও খাচ্ছি, ফোনে আবার কাজও করতেছি, এটা ভালো না? না, এটা মোটেই ভালো না। মোটেই ভালো না এই জন্য যে ভাত খাওয়াটাও কিন্তু একটা ইবাদত, যেটা আমাদের হাদিসেও আছে। তুমি ভাতটা খাও, ঠিকঠাক মতো খাও, তোমার হজমটা হবে। তুমি কি করতেছো? ভাত এই যে গিলতেছো, তারপরে মোবাইল টিপতেছো, এরকম করে একটা মাছের মানে কাটা বা একটা মুরগির হাড্ডি তোমার গলার মধ্যে লেগে গেল, তুমি জায়গার মধ্যে শেষ হয়ে গেল। তখন এখন তো সবাই মোবাইল টিপে আর ভাত খায় বা কিছু একটা করে ফোনে। না, সবাই মোবাইল টিপে আর ভাত খায়, কথাটা মোটেই ঠিক না। মোটেই সেটা ঠিক না। যে কোনো কিছু একটার দিকে তোমার কনসেন্ট্রেট করতে হবে। হয় তুমি ভাত খাও, আইদার তুমি মোবাইল দেখতে পারো। একসাথে দুইটা করতেছে, এটা ভালো না? না, এটা মোটেই ভালো না। মামা তোমার বয়স হয়েছে, এই জন্য তো আমার কাছে মনে হয়। মামা তুমি না বুঝো না, তোমাদের জেনারেশনে এরকম ছিল না, বাট আমাদের জেনারেশন আমরা একসাথে দুইটা কাজ করি, আর আমার সময় নষ্ট হচ্ছে না। আমি ভাত খাচ্ছি, আমি ফোনের কাজও করতেছি, তো আমার দুইটা কাজ একসাথে হয়ে যাচ্ছে, এটা ভালো না? তোমাদের জেনারেশন যেটা করতেছে সেটা ভুল। আচ্ছা সেটা বৈজ্ঞানিক না। তুমি কোনটা নিবা দেখো। রাখো রাখো, আমার এখন ভাতের ক্ষুধাই নষ্ট হয়ে যেতেছে। তোমার এই অ্যাক্টিভিটিস দেখা ভাত খাওয়ারই আমার রুচি নষ্ট হয়ে যেতেছে। মামা হইছে, ভাতটা খেয়ে না, অনেক রাত হয়েছে, তারপরে যে শুয়ে পড়ো। রাখ, দিবে না কিছু, আমার এখন খাইতে ইচ্ছা করতেছে। আমার যদি ক্ষুধা লাগে ওই আরে বলিস ঘুমের মধ্যে খাবার দিয়ে আসবে, আমি রাত্রে খাও। ক্ষুধা যদি লাগে তাহলে খাও, কোনো কথা নাই। তুই হয় ভাত খা, না এটা মোবাইল টিপ। হ্যালো, মামু পাইছি, চা পাইছি, 20,000 পাঠাইছি, দেখি খরচ দিয়ে দিচ্ছেন, ধন্যবাদ। না খরচ দেওয়ার দরকার ছিল না। জি জি, না রাগের কিছু নাই মামু, ঘটনা হচ্ছে গতকালকে একটু টাকা পয়সার সমস্যা হচ্ছিল, তো টাকাটা নিলে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, বুঝলেন? ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে ওকে ওকে, আমনে দাদু। বন্ধু কি হয়েছে? কি কাঁদো কে? কি দোস্ত, তোর আম্মা মারা গেছে, তুই তো কেমন দাঁড়াইবে? মরে যায়নি। কি হয়েছে? আমার আম্মা তো তোর আম্মা, তাই না? মোর খালাম্মা। আরে তোর আম্মা, তুই তো আমার ভাই লাগো। তোর আম্মা তো অসুস্থ। তুই কি বলতে আসছ? তোর আম্মা অসুস্থ? কি হয়েছে? কি ওটা তুই হেসকি কম দিয়ে কথা কস। একটা টেস্ট করতে হবে বুঝছো? ওটা তুই টেস্টের কথা বলছিস, মুই তো আর ডাক্তার না যে টেস্ট করবো। বন্ধু রে, টেস্ট করতে অনেকগুলো টাকা লাগবে, আমার কাছে কোনো টাকা নাই। তোর মা কি চিকিৎসার বই মরে যাবো, তুই কর।
ওরা তুই কি বলো ওই কথা? মোর আম্মা মারা গেছে চিকিৎসার অভাবে, মুই তোর মারের মধ্যে দিমু কি লিগা? টাকা যা লাগে মুই দিমু, তোর কত লাগবে এটা ক। আপাতত যদি 1000 টাকা দিতে টেস্ট করাইতাম। ওরা আর পয়সা সমস্যা নাই, তুই টাকা তোর দিতে দিবা 5000 টাকা। তুই 10000 চাইতি, তোর 10000 দিতে 5000 চাইছি, তোর 5000 আমি এখন দিতেছি। তুই এখন তাড়াতাড়ি যা, যাইয়া তুই জামা কাপড় গোছাইয়া বাড়ির দিকে রওনা দে, মুই তোর টাকা সেন্ড করতেছি, এখন করতেছি না মারি। ওরা খরচ দিতে আছে, তুই যা বড়া, যা কাঁদিস না বন্ধু। কিছে না দিমু, ওরা বড়া হাত দিন যাবত কুফু করস না, গন্ধ, তুই যা কুফু করে দে। যা টাকা পাঠাইতেছি, যা। চল তারা লাগে মাছের মার, কিছু হইলে মোর মায়ের কত মনে পড়িয়া যাস, চা পাঠাইতেছি সারা। ওরা মানুষের মায়ের সমস্যা শুনে মাথা ঠিক থাকে না। ওর মাও তো পাশে, এখন টাকা পয়সা আছে কিন্তু মা তো নাই। বন্ধু পাঠাইছস? হ্যাঁ বন্ধু পাঠাইছি, তুই দেখলে দেখ বন্ধু। আমার একটা ডেটিং এর শুধু জায়গা। বন্ধু তুমি কি করো, ওই বাথরুমটার পরে যদি হেয়ার করো কোনো প্রবলেম হয় তুমি মোরে একটা ফোন দিয়ে আমি হেয়ার বন্ধু আর 500 টাকা বেশি দে, বাসের ভাড়া ভুলে গেছিলাম। সমস্যা নাই, তুই যা। দোল দোল দোলনি। আপনার সমস্যা কি? কিসে? আপনি দোলনা দোলাচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি, আমার আসলে দোলানোটা ঠিক হয় নাই। আপনার সমস্যা কি আমাকে একটু বলেন তো। মানে আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনা দোলাচ্ছিলেন, ওটা আমি মানা করলাম, আপনি এসে আমার পাশে বসলেন, মানে আমি কি আপনাকে অনুমতি দিয়েছি আমার পাশে এসে বসার? বুঝলাম না, পিছন দিয়ে দোষ, পাশে বৈশাখ দোষ, মানে দোলাদুলি আর কি। আচ্ছা আপনি এত অসভ্য কেন? মানে আপনি জানেন না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তার সাথে কথা স্টার্ট করতে হয়, আপনি এগুলো কিচ্ছু বোঝেন না। আচ্ছা তুমি কি এলিয়ান মহিলা নাকি? আমার নাম মতো মহিলা, আমার সাথে যেভাবে কথা বলি তোমার সাথে আমি এইভাবেই কথা বলি। তোমার সাথে যদি অন্য কোনো তরিকা থাকে আমাকে বলে দাও, আমি সেই তরিকায় তোমার সাথে কথা বলবো। আলাদা কোনো তরিকায় কথা বলতে হবে না, ইনফ্যাক্ট আমার সাথে আপনার কথাই বলতে হবে না। যেই মানুষটাকে দেখলে আপনার ঝগড়া করার জন্য একদম মনটা আকুপাকু করে না, সেই মানুষটার সাথে আপনার দেখা করার বা কথা বলার কোনো দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, আমি পাশে আসি, এটা ভুলে যাও। বাম পাশটা তুমি এনজয় করো, ডান পাশটা আমি এনজয় করি। মনে করো যে এই চেয়ারে আর কেউ নাই, আর আমি এনজয় করতে গিয়ে যদি একটু দুলে তাইলে কিছু মনে করতে পারবো না। তাই? আচ্ছা আব্বু যখন আপনাদেরকে বাসা ভাড়া দিচ্ছিল, আব্বু বলে নাই যে ভাড়াটিয়াদের ছাদে ওঠার কোনো নিয়ম নাই? হ্যাঁ বলছে। আরে সব জায়গায় তো বলে রাত 11টা বাজে গেট লক, ছাদে ওঠা যাবে না, রুমের বাইরে অকারণে যাওয়া যাবে না, রুমের ভিতরে পার্টি করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, কত কিছুই তো বলে। বাড়িওয়ালার নিয়মে বাড়িওয়ালা চলবে, ভাড়াটিয়ার নিয়মে ভাড়াটিয়া চলবে। আচ্ছা তোমার একটা কথা বলি, তুমি যে খালি শান্তি দেখো না, আমার মধ্যে খালি অশান্তি দেখো, অশান্তি দেখো। এই যে শান্তি দেখো, তুমি কি সুন্দর ব্লু কালারের ড্রেস পরছো, আমিও ব্লু কালারের ড্রেস পরছি। এই যে মনের সাথে মনের মিল, এটা ভেবে তুমি করবা চিল। শোনেন আপনাকে একটা কথা বলি, এই বাড়িতে যতগুলো ভাড়াটিয়া আছে, মানে যারা যারা থাকে এই বাড়িতে, নীল খুবই কমন একটা রং। তো আমি যদি সবার বাসায় গিয়ে দরজা নক দিই আর সবার কাপড় চোপড় দেখি, মিনিমাম 4 থেকে 5টা নীল কালারের কাপড় চোপড় পাওয়া যাবে। ইট ডাজন্ট মিন যে এখানে মনের কোনো সেটা কমন কালার 4-5টা, তাহলে তার ভালো হইলো বুঝছো। এখন দেখা তুমি যেদিন যেদিন ব্লু কালারের ড্রেস পরবা আমারে বলবা, তোমার যুক্তি অনুযায়ী সবার কাছে কম বেশি 4-5টা আছে, আমার কাছেও আছে, তাহলে নীলের দিন নীল। আচ্ছা বাকি দিন কেন বাদ যাবে? আমরা লালের দিন লাল পরবো, সাদার দিন সাদা পরবো, আমরা বেনিয়া সহ কলা, 7 দিনে 7টা হয়ে গেল। জীবন অনেক সুন্দর, পৃথিবীটাও বিউটিফুল। আমি আপনার মাথা ফাটাই দিই কেন? খুন করে ফেলি আমি আপনাকে। কেন? আমি আর নিজের কন্ট্রোল করতে পারতেছি না, আমি যে কোনো সময় হয় আপনাকে খুন করবো, নাহলে আমি আপনার মাথা ফাটাই দিব, নাহলে আমি আপনাকে ছাদ থেকে ফালাই দিব। সিনোরিটা সিনোরিটা, তোমার শাহরুখ খান বসে আছে। ঠান্ডাটা ছিল, এই চেয়ারটাতে একলা ওই আরাম করো, ঠান্ডা থাকবে। এবার যদি একটু বৃষ্টি হইতো খুব ভালো হইতো। সিনোরিটা একটু কফি নিয়ে আসো না।
জন্মগত অন্ধ? জি আপা, আমি জন্মের পর থেকে পৃথিবী আলো দেখতে পাই না। আহারে। আপা আপনি কি দয়ালু। আপনার একটা প্রশ্ন করি? জি বলুন। আপনি কি বিয়ে করেছেন? এটা আবার কেমন ধরনের কথা? না আপা, আপনি অনেক ভালো মানুষ, তো আপনাকে যে বিয়ে করবে সে অনেক সুখী হবে। আচ্ছা আপনার বাসা কোথায়? আপনি এইদিকে করে আসছেন? আমার বাসা আপা হচ্ছে যে রাস্তার ওইদিকেই। এদিকে আসলে আমার একটা চাস্তু ভাইয়ের বাসা, তো এই জন্য এদিকে আসছিলাম। তা আপনি তাকে আগে থেকে কল করে আসতে বলবেন না? অন্ধ মানুষ আপা, সারা জীবন তো একাই চলতে হবে, তাই কাউকে ডিস্টার্ব করতে চাই না। ও তাই? অন্ধ হলে যে কত কিছু করতে হয়। আপনি এইভাবে চলাচল করতে থাকলে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। কি আর করা, আপনার মতো ভালো মানুষ যদি সারা জীবন আমার পাশে থাকতো তাহলে কি চিন্তা ছিল বলেন? তা বিয়ে করে নেন না কেন? এই অন্ধকে কে বিয়ে করবে? কেন বিয়ে করতে চাইবে না কেন? আপনার মতো কাউকে পেলে আমি বিয়েটা করতাম। মানে আপনি যে কত সুন্দর, এই যে আপনার গলার নিচে একটা তিল আছে, সেটাও অনেক সুন্দর। তা আপনি যদি সারাটা জীবন আমার পাশে থাকতেন, আমার জীবনটা একদম সুন্দর হয়ে যেত। ওরে শয়তান, তার মানে তুই চোখে দেখতে পাস? আমি শুধু তোমাকেই দেখতে পাই সোনা। আমি এই লাঠি না তোর ঘাড়ে একদম ভাঙবো। না না না, এই নির্দয় প্রেমিকের উপরে এইভাবে অত্যাচার করো না তুমি, প্লিজ। ছুটাচ্ছি তোর প্রেম। দেখ না 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 না, মানুষ 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 আপা, মানুষ দেখতেছে। আমার ভুল হয়ে গেছে। কি ভুল হইছে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কি বল? কই পালাবি? ভুল হয়ে গেছে আপু, ভুল হয়ে গেছে। কই পালাবি ধরো? তুই কি মনে করছস তোর কোনো খোঁজ খবর নাই আমার কাছে? আচ্ছা ধর, গতকালকা তার আগের দিন তুই কখন বাসার থেকে বের হইছস, কখন তুই কলেজে ঢুকছস, কখন বের হইছস, কোন মোড়ে খাড়ায় তুই ফুচকা চটপটি খাইছস, চ্যালেঞ্জ করবি? কম আর আমি টাইমগুলি শুদ্ধ কইয়া দেবো তোরে। এতটার সময় ঢুকছস, ওর দোকানে এই কটার সময় ফুচকা খাইছস, তারপরে তুই বাসার দিকে আইসা আবার আইসক্রিমও খাইছো তুমি, গলা তোমার এমনি এমনি বসে যাইতেছে, এগুলি তোমার মামার কাছে খোঁজ খবর আছে। যাই হোক মামা, তুমি হয়তো লোকজন দিয়ে খোঁজ খবর রাখো, তুমি নিজে তো আর খোঁজ খবর রাখো না। তুমি নিজে খোঁজ খবর রাখো, বলতে পারবা? জনগণ কার? জনগণ তোর মামার। জনগণ তোর মামারে ভালোবাসে বইলেই তো খোঁজ খবর দিতেছে। হ্যাঁ, এইটা সত্যি কথা যে আমি আসলে তোরে মাঝে মাঝে কলেজে লয়ে যাওয়া দরকার, মাঝে মাঝেই তোরে লয়ে একটু কোথায় খাইতে যাওয়া দরকার। নাহলে এই যে মামা বাগনি যে রিলেশন, এই যে আত্মার যে সম্পর্ক, এটা মাঝে মাঝে আলগা হয়ে যায়। মামা তুমি কিন্তু অনেক মানুষকে পটাইতে পারো, জনগণকে পটাইতে পারলেও কিন্তু তুমি আমাকে পটাইতে পারবে না। যাই হোক মামা, তুমি যেহেতু জানো, ওয়েট আমি বলি, তুমি যেহেতু জানো আমাকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত, আমাকে নিয়ে একটু বের হওয়া উচিত, কিন্তু তুমি তো বের হও না, তুমি শুধু আমাকে পটাবা। আমি এই যে রাগ করছি, এখন তুমি আমাকে পটাবা, এটা আমি জানি। মায়ের কাছে তো সন্তান তো পটাইবই, না পটাইলে মায় কি মনে করো যে ভালো ভালো খাওয়ান দিব? হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছেন? আপনার শরীরটা কেমন আম্মা? আসলে হয়েছে কি, আমার নতুন চাকরি পাইছি তো কাজের এত প্রেশার, আপনার যে একটু খোঁজ খবর নিবো আম্মা, এটাও নিতে পারতেছি না। আপনি আমার মাফ করে দিন আম্মা। আম্মা মাফ করছেন কোন আগে আম্মা? আপনি স্যার আমার পৃথিবীতে কেউ আছে কোন? আপনি তো আমার সব, তাই না? না না আম্মা, আপনি বিশ্বাস করবেন না, চাকরি নতুন হইছে, বস যারা আছে সব তো আমার দায়িত্বে দিয়ে দিচ্ছে, পুরো অফিস আমার দায়িত্বে। কয়দিন পরে এমন হয়েছে যে আমার ডিরেক্টর বানাইতে, যে তুমি আমগো মালিক পক্ষের একজন। মানে এত প্রেশার আমার উপরে দিচ্ছে জানেন আম্মা। আম্মা ছেলেটা কার? আপনার ছেলে না? বুঝতে হতো আম্মা ছেলেটা কার ছেলে। আম্মা আম্মা একটা কথা কই আম্মা, মানে হয়েছে কি আম্মা, আমি চাকরি তো করতেছি আম্মা, কিন্তু আম্মা নতুন ঢুকছি না একদম, এই কারণে আম্মা ধরেন বেতনটা একটু কম। মানে আমি যদি মোটামুটি ধরেন 2-3 মাস খরচ করতে পারি, 4 ডাবল বেতন হয়ে যাবো আম্মা। তখন তো আমি আপনার টাকা নিয়ে আমু, তারপরে আপনার ছেলে আর আপনি দুইজনে মিলে ঢাকা শহরে খালি ঘুরমু না, আমি একটা গাড়ি কিনবো, ওই গাড়িতে করে আপনার হলে ঘুরমু। আপনি প্রতি শুক্রবারে পোলা মাংস রানবেন, আমি নামাজ পড়াই খামু। কত স্বপ্ন আম্মা শুধু আপনারা নিয়ে। কিন্তু হয়েছে গিয়া কি আম্মা, ঢাকা শহরের আপনি তো জানেন আম্মা সবকিছু যে কত খরচ খরচ আর খরচ, আমি কি করবো আম্মা? আমার লজ্জা লাগে মাঝে মধ্যে আম্মা আপনাদের ফোন দিয়া কইতে, কিন্তু আম্মা পারি না তো আম্মা। আম্মা একটা কথা কই আম্মা, কিছু মনে করেন না আম্মা, আমি না মানে
এই মাসটা একটু ঝামেলার মধ্যে পড়ে গেছে আম্মা। এই মাসের পরে আর মনে হয় আল্লাহর মধ্যে কোনো ঝামেলা হইব না আম্মা। আপনি যদি আম্মা 1015 না থাক আম্মা 15 লাগবো না, বাকিটা মানে ব্যালেন্স করে নিলাম। আপনি 10,000 টাকা যদি আম্মা পাঠান আমার অনেক বড় উপকার হইব আম্মা। বিশ্বাস করেন এই 10,000 টাকা এতে 10 লাখ টাকা এনে দেবো আপনার আম্মা। আমি আপনার ছেলে আপনার কথা দিলাম আম্মা। জি আম্মা, জি আম্মা। আম্মা আপনার পাউডারটা যদি একটু সালাম করতে পারতাম, কতদিন করি না আম্মা। খরচটা সহ পাঠাই না আম্মা। হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। আম্মা, জি আম্মা। আম্মা, জি আম্মা, থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ। ঠিক আছে বাবু, দেখা তো আমার কেমন দেখা যায়। তোমার জন্য সাজগোজ করে বয়ে রয়েছি। জেরিন, এই এরকম সেজে গুজে এত রাতে কার সাথে কথা বলছিলি? ছেলেটাকে? বয়ফ্রেন্ড খালু, ওই আমার এলাকার ছেলে। এর লাগে আমার বিয়ার কথাবার্তা চলতেছে। বিয়ে যখন হবে তখন কথা বলবি। এত রাতে যে কথা বলছিস তোর লজ্জা করছে না? কি যে কোন খালু, সেরাটা কিরম এটা জানান লাগবো না? সেটার জন্য তোর গার্ডিয়ান আছে না? গার্জিয়ান কি আর বিয়া বইব নাকি? তা করবে না। তুই এত রাতে যে কথা বলছিস তোর লজ্জা করছে না? কি যে কোন খালু, আজকাল তো ভিডিও কলে যে কেউ যে কারোর সাথেই কথা পেতে পারে। বাবারে, এই মোবাইল যে কি অবস্থা, কি যুগ আসলো এই মোবাইলের। খালু, আপনি এত রাতে যাচ্ছেন কেন? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল, তাই ভাবলাম পানি খাবো। আপনার শরীর ঠিক আছে তো? এই বয়সে আর শরীর? তাও ঠিক কথা কইছেন খালু। যান আপনি গিয়ে শুয়ে পড়েন। যাচ্ছি। শোন, তুই ঘুমোতে যা। আচ্ছা খালু, আমগো জন্য দোয়া করবেন। শুন জেরিন, এসব করে জীবনে শান্তি পাওয়া যায় না, বুঝছস? আপনি অত কিছু ভাইবেন না তো খালু, যান। ভাববো না কেন? বয়স তো কম হলো না, কম কিছু তো আর দেখিনি। আমি যাচ্ছি, তুই যা ঘুমোতে যা। হ্যালো, তারও লাইটের দিকে যাই। হ্যাঁ, আপনি কি আমাকে বলছেন? আমি তো ফেলিনি। কে ফেলেছে ময়লা? এই কে ফেলেছে? এই আমি নিজ চোখে দেখলাম যে আপনি ময়লা ফেলেছেন। এই যে এক্সকিউজ মি ম্যাডাম, নিজের চোখে দেখা সবকিছু ঠিক না। হ্যাঁ ঠিক না মানে? শোনেন, আসল ঘটনাটা হচ্ছে এই আপনি এই আমাকে পছন্দ করেন না, দেখতে পারেন না। এই জন্য যা কিছুই ঘটুক আপনি খালি আমার উপরেই দোষ দেন। কত জায়গা আছে। আহা বাবা, আমি তো শুরুতেই বললাম আমি ফেলিনি। আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। আমি কি জানি কে আছে কে নাই? এটা কি আমি পাহারা দিয়ে বলবো? আপনাদেরকে আমি বাড়ি ছাড়া করব। আচ্ছা, বাড়ি ছাড়া করবেন কেন? কোন মাসের বাড়ি ভাড়াটা বাকি আছে আপনাদেরকে দেয়া? এখানে থাকি, ভাড়া দিয়ে থাকি, বের করবেন কেন? আপনার মতো কোনো ইতর অভদ্র ছোট লোককে আমি আমার বাড়িতে থাকতে দিব না। আমি আজকে আব্বুর সাথে কথা বলবো। আপনার মুখ আছে আপনি বলবেন, আমার মুখ আছে আমিও বলবো। আপনি শুধু পায়ে পাড়া দিয়ে আমার সাথে সারাক্ষণ ঝগড়া করেন। বিলজ্জ কোথাকার, শুধু মেয়েদের গায়ে পড়ে এরকম ঝগড়া করে কেউ? আমি ঝগড়া করলাম কখন? আজব। আমি একটা জরুরি কাজে বের হচ্ছিলাম আর আপনি আমার গায়ে ময়লা ফেলে দিলেন। লিটারালি আমার 12টা বাজিয়ে দিয়েছেন। 12টা বাজতে 30 মিনিট বাকি আছে। সেটা আপনাকে বলতে হবে। দেখুন, ময়লা যেহেতু হয়ে গেছে, বাসায় যান, গিয়ে আবার পরিষ্কার হন, নতুন ড্রেস পরে কাজে চলে যান। তা তো নিবই আমি। আর এর শাস্তি যে কত কঠিন হবে আপনি জাস্ট দেখবেন। আমিও দেখব। যে অন্যায় করেছে সে সাজা পাবে, আমার তাতে কি? তো বড় সাহস। আমার অনেক বড় সাহস। এই ভীতুদের জায়গা পৃথিবীর কোথাও নেই। কি বীর পুরুষরা আমার মেয়েদের গায়ে ময়লা ফেলে? আপনি কিন্তু ভুল বলছেন। আপনি একটা টাটকা মিথ্যে। ইস, আইসে আমার মহাসত্যবাদী। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঠিক আছে, দাঁড়ালাম তো। কতক্ষণ দাঁড়াতে হবে ম্যাডাম? একটা মানুষ এত বিরক্তিকর হয় কি করে? সিনোরিটা,
সিনোরিটা, এই সিনোরিটা। তাই তোমার আমি কতটা ভালোবাসি দেখছো এবার? হ্যাঁ, কিরম ভালোবাসি, এরম কেউ ভালোবাসবো? বাড়িতে কেউ না থাকলে তুমি আমাকে সুপি সুপি ডাকো, তারপরে তেলের পিঠা বানাই যে খাওয়াও, ও বুঝলি যে তুমি আমাকে কতটা ভালোবাসো বুঝলি। ওইসে অনারা তো ডঙ্গের কথা কর লাগবো না, লো পিঠা খায় তাতেই যাও। কি বলছো? কোথায় যাবো? কোথায় যাবা মানে কি? বাড়িতে যাবা? ও কি ওই কেমন তারা যাবো ঠাডা ভাঙ্গা রইতে? যেমন তারা ঠাডা ভাঙ্গা রইদের মধ্যে আমার বাড়িতে আইসো এরম বাই যাইবা। ও না, তোমাকে তো একটি কথা বলা হয় নাই। শোনো, ওই মোর এই একটি রোগ আছে বুঝছো, ওই ঠাডা ভাঙ্গা রইদে মানে রইদের যত গিয়ার বাড়বে ওই চোখে তখন একটু কম দেখি। ও মা, হ্যাঁ কিরা কিরম কথা? সারা জীবন হইন আইসি মানুষ রাইতে বেলা চোখকে দেয় না, অন তুমি রোদের মধ্যে চোখকে দেও না? হ্যাঁ নকশর এত বুকা কেন? শোনো, সেটা হচ্ছে যে কি সবাই কি একরকম? সবাই পারে না, বুঝতে পারি তোমার ধারে তোমার মনের মতো তোমাকে করতে প্রেম, বুঝলো তো? সবার সমস্যা আর মোর সমস্যা কি এক? সবাই এলো রাইতে দেখে না, মুই এলো রোদের সময় দেখি না, সবাই রাইতে না মুই রইতে না। বুঝছি, এটা কথা কইল না আমি শুনতে পারতাম না। হ্যাঁ আমি তোমার কই রাখবাম, ওর না কেউ বাইত নাই, তোমার ঘর ঢুকাইবাম হেমনি দাম ফুচুত করে বাইতে একজন ঢুকে পড়ছে, পরে কি তা সর্বনাশ হইতো না, কেলেঙ্কারি হয়ে যাবো। কত করে তুমি তোমার মনের ভিতরে ঢুকে দিতে পারো বোঝো না? ওইসে তোমার এটা বিত্তে বাইরে তুইয়া অন সুন্দর পিঠা খাও। ও মা, তুমি তো ঘামাইতেছো কে রে? হ্যাঁ শোনো, ঘামাবো না কি লিখিয়া? ওই ওই ধরনেরই মোম বুঝছো, আগুনের ধারে আসলে মুই গল্লে যাবো বা মুই গলবো না, এই ধরনের পুরুষ কিন্তু মুই না। মুই অল টাইমই গলার মধ্যে থাকি তোমাকে দেখ। আচ্ছা ওইসে ও না জলও লাগতো না, আমি দরকার আমার নিজের হাতে তোমার কাওয়াই দিতেছি, তাও কায়া সুন্দরে যাও। ঠিক আছে, এটা 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 একবার দেবা, এটা দাও, সমস্যা নাই, দাও। পিঠা তুমি খাওয়াই দিলে দাও, দাও খেল। পিঠা খাওয়াও না মানে কি জানো, তোমার মিষ্টি হাসি যাবেই যাবে। শোনো, তুমি কখনো এই ভুল আর করবা না, তুমি মনের ভুলেও কখনো চিনি দেবা না, কারণ তোমার আঙ্গুলের ধারে ওয়াও আরো বেশি চিনি বুঝছো। ওই আমারটা তো মিঠা লাগে না। হ্যাঁ যত ডঙ্গের আলাপ আছে। আমাকে ডাক দিল, কেডা 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 ডাকছে, কেডা ডাকছে? হ্যাঁ আমি জানি, ধরো পিঠাটা খাও, খাইতে খেতে যাও। হিরো কোথায়? আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আপনার গুণধর পুত্রকে ডাকতেন। কেন ভাই সাহেব, কি হয়েছে? আপনার ছেলে আমার মেয়ের গায়ে ছাদ থেকে ময়লা ফেলেছে। তওবা তওবা, এসব আপনি কি বলছেন? আমার ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছাদে গেল কখন? ছাদে গেল কখন? মেঘলা আমাকে সব কিছু বলেছেন। শুনুন, আপনাদের মতো ভাড়াটিয়াদেরকে আমি আর এই বাসায় রাখবো না। উত্তেজিত হবেন না ভাই সাহেব, আমার ছেলে তো বাসায় আছে, ও শুয়ে আছে, ওর গায়ে প্রচুর জ্বর। আপনি তো দেখছি আপনার ছেলের মতো মিথ্যাবাদী। কি বলছেন এসব? আমি ঠিক কথাই বলছি। ভাই সাহেব, আপনার যদি বিশ্বাস না হয় আসুন ঘরে এসে দেখে যান, আমার ছেলে শুয়ে আছে। শুনেন, আমাকে ঘরে গিয়ে দেখতে হবে না। ভাই সাহেব, না দেখে তাহলে অপবাদ দিচ্ছেন কেন? অপবাদ দিচ্ছি না তো, যা করেছে সেটাই বললাম। ও যদি অন্যায় করে থাকে তাহলে নিশ্চয়ই তার বিচার হবে। তাহলে কি আমার মেয়ে মিথ্যা কথা বলেছে? এটাই বলছে না কি বলছে সেটা আমি ঠিক জানি না। শুনুন, হিরো ছাড়া এই কাজ কেউ করার নেই এই বাড়িতে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনার কাছে। দেখুন ভাই সাহেব, ছেলেটা জ্বরে কাতরাচ্ছে, আপনি জানাই তাই বলে যাচ্ছেন। সব হচ্ছে অভিনয়। দেখুন, আপনার বাড়িতে ভাড়া থাকি বলে আপনি জানা তাই বলবেন, সেটা কিন্তু ঠিক না। আপনি এখন আসুন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এর বিহিত কিন্তু আমি করে যাব, কথাটা মনে রাখবেন। আপনি একা একা সবকিছু বলে গেলেন, আমাকে তো কিছু বলতেও দিলেন না। উনার মেয়েরা যেন বিশ্ব সুন্দরী, উনার মেয়েদের মতো আর সুন্দরী কেউ নেই। সব দোষ আমার ছেলে। নিজের মেয়েরা যে সারাদিন ছাদের উপর ধৈর্য করে সে কোনো আমার আল্লাহ নবীজির নাম। আপা, আপা গো কিছু একটা দিয়া যান না আপা।
আল্লাহ আপনার ভালো করবো আপা। ওই আপা 10টা টাকা দিছিল আপা। আল্লাহ 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 আপনারে বাঁচায় রাখুক আপা। ইস, কিন্তু 10 টাকায় তো আমার কিছু হইব না আপা। আপনি এইটাই রাখেন। আমার যে বড় অসুখ আপা, এই 10 টাকা আমার কিছুই হইব না আপা। আহারে আপনার কি হয়েছে? ডাক্তার বলছে অপারেশন করতে হবে আপা। আমি আর 10 টাকা বাড়াই দিচ্ছি। দেন দেন আরো দেন। আচ্ছা আপনার মানে কি অসুখ হয়েছে একটু জানতে পারি? অসুখটা আপা অনেক বড় অসুখ আপা। আমার মনের মধ্যে অসুখ হয়েছে, বুকের মধ্যে অসুখ হয়েছে। কি হয়েছে আপনার বুকে? কিডনির মধ্যে অসুখ হয়েছে, পুরো শরীর জুড়ে অসুখ আপা। আপনি আমার হাতটা ধরেন ধরেন ধরেন। আপনি বেশি অসুস্থ। আপা ব্যথা ব্যথা আপা, ব্যথা ব্যথা ব্যথা। কি হয়েছে বলেন না। আপা আপনারে দেখে আপা, কি হয়েছে? আমার একজনের কথা মনে পড়ছে আপা। কার কথা? মা? না। তাহলে বোন? না। তাহলে? আমার বউয়ের কথা মনে পড়ছে আপা। আহারে আপনার মতোই আছিল, আপনার মতোই চোখ, আপনার মতোই নাক, আপনার মতোই ঠোঁট, আপনার মতোই কান, আপনার মতোই সবকিছু। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার বউ কই গেছে? কোথাও গেছে, গেছে পালাই গেছে, গেছে একজনের লাগে আপা। আরে আপনাকে মনে হয় আপনার কত কষ্ট, একা একা রান্না করা লাগে না? একা একা রান্না করা লাগে আপা, আর কত কিছু করা লাগে। রাত্রেবেলা ঘুমাইতে পারি না, রাত্রে হইলে আমার খালি জায়গা উঠে। কি? চোখ, চোখ আপা, চোখ জায়গা উঠে। আরে আপনার অনেক কষ্ট। অনেক কষ্ট, ঘুমাইতে কষ্ট হয় না? ঘুমাইতে কষ্ট হয় আপা। আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ, আপনার মনে অনেক কষ্ট। আপনি আমার জন্য কিছু একটা করেন আপা। আমি কি করব? আমি কি কিছু করতে পারি বলেন? আপনি পারবেন আপা, আপনার যে ফিগার, আমি শিওর আপনি পারবেন, পারবেন আপা। আপনি করেন, আমারে করেন, করে সুস্থ করে দেন আপা আপনি আমার। আপনার কথাবার্তা না কার সাথে যেন একটু মিল পাচ্ছি। না, কারোর সাথে না। আসলে কারোর সাথে না? না না, আসলে কারোর সাথে না। আপনার শরীর অনেক খারাপ না? অনেক 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 খারাপ আপা। আপা প্লিজ আপা, আপনি আমার সাহায্য করেন আপা। আপনি পারবেন না, আপনি পারবেন না। হ্যাঁ আমি পারবো, আমি তো পারবো। আপনার যে দাড়ি খুলছে আপনি দেখছেন? ও না 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 না, আমি না। আপনি না? আমি না। আপনি না? আমি না। বারবার নিষেধ করছি আমার সামনে আসবেন না। না না, আসবো না। এইটা কি? কে? কে? আমি বলবো তো আমি। আমি আসি নাই তো। আপনি আসছেন নাই? আমি আমার ভূতে 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 লয়ে পড়ছি, ভূতে ভূতে। আসবেন। আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, এই জন্য ডেকেছি। কি বলেন? আপনার ছেলের কি যেন নাম? হিরো ফিরো এই ধরনের নাম না? আমার ছেলের নাম হাবিব। না, আপনি বললে তো আর হবে না, সবাই ওকে হিরো ফিরো বলেই ডাকে। আচ্ছা বলেন, কি বলবেন? আপনার ছেলে কি করেছে সেটা কি আপনি জানেন? দেখেন, আমার ছেলে তো করে অনেক কিছু, এখন কি করেছে সেটা না বললে তো বুঝবো কি করে? কেন বুঝবেন না? পিতা হিসেবে আপনার দায়িত্ব আপনার ছেলের খোঁজ খবর রাখা। আপনার মেয়ে কি করে পিতা হিসাবে সেটা কি আপনি জানেন? কি বলতে চান আপনি? চাই আজকালকার ছেলেমেয়েরা তারা কি করে, কি করতে চায়, কোনো কিছুই তো পিতামাতার সাথে শেয়ার করে না। আমার মেয়ে দুটো করে। আপনি বলছেন করে, আমি বলছি করে না। আরে আমি আপনাকে আপনার ছেলের ফাজলামি কথা বলতে ডেকেছি, আর আপনি আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছেন। ছি 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 ছি, আপনি কি বলছেন? সেটা হবে কেন? শুনেন, আমার যদি জ্ঞান কম থাকতো তাহলে এই বাড়ির মালিক কিন্তু আমি হতাম না। একদম সত্যি কথা বলেছেন, আমার জ্ঞান কম, সেই জন্য আমার কোনো নিজের বাড়ি নেই। শুনুন, আপনার ছেলেকে নিষেধ করবেন ও যেন নেক্সট টাইমে আমার মেয়ের মাথায় ময়লা না ফেলে। এমন কাজ যদি করে
তাহলে কিন্তু আপনাদেরকে আমি বাড়ি ছেড়ে দিতে বাধ্য করব। কি বলছেন? আপনার মেয়ের মাথা কি ডাস্টবিন নাকি যে ওখানে ময়লা ফেলবে? যাই হোক, আমি ওকে বলে দেব আর কখনো এরকম করবে না। কথাটা যেন মনে থাকে। থাকবে। আপনি একবার আসুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি করা কবাটা তোর ওই দিনকে বুঝাই বলছি না যে কোনো ধরনের বিলকি ফিলকি বেদল করা দিবে না। না বুঝি ভাই, তোদেরকে যত বুঝাই কোনো লাভ হইবে না। তোরা তোদের মন মতো চল, যে যারটা সে নিজে বুঝছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এই সব ধরনের কথাবার্তা নিয়ে আমার সাথে কথা বলছি। কি বলছি? আর ঠিক আছে, পরে কথা বলবো। তো রাখছি, বাই বাই বাই। কিরে বেটা, কারে ফিটিং দিলি? না বেটা, এই কি কর না কর বেটা, কারে ফিটিং দিব মানে তোর মতো কি মাইন্ডার মুই ফিটিং দিব? বলা বাসাতে ফোন দিয়ে আনলি, আইনা গলি বন্ধু আয় চায়ের দোকানে চা খা, বিড়ি খা, কথা আছে কই, তোর কথা কই কি? চা খাইতেছে, একলা একলা নিতেছে, বেটা দাওয়াত দিয়ে আনলে মানুষের এমনি চা আগাই দিতে হয়, বুঝছ না? একটা বিড়ি আগাই দিতে হয়। তোর কি জ্বলে না? এই বেটা জলে মানে আমার জ্বলবো কি লিগা? এই যে মুই যখন ফোনে কথা বলি তখন তোমার জ্বলে বেটা। আমি তো তোর মতো লুচ্চা বদমাইশ না যে আমার জ্বলবো, বুঝছ না? ওরে বেটা, এটাও একটা কিন্তু শিল্প, এটা কিন্তু কপাল লাগে। তোর তো ওই কপাল নাই, ফাটা কপাল। মামা আমি আমার ফাটা কপাল লয়ে অনেক ভালো আছি, বুঝো না বাজান? হ্যাঁ বুঝছি তো, তোমার তো পুরা ভাঙ্গি আছে না, ভাঙ্গির মতো ফাটা কপাল। ফালতু কথা কবি না, ফালতু কথা বলে মাথা মুথা গরম হয়ে যায়। তোর মাথা গরম হইলে কি যে বাল সিলবি আর মোর জানা আছে। ঠিক আছে যাক দোস্ত, তোমার সাথে কোনো কথা বাড়াইতে চাই না, যেটা লেগে ডাকছি সেটা বলি, তুমি ওর টাকাটা দিয়ে দাও। হ্যাঁ বেটা, কি এর টাকা বসতি? ফালতু কথা কস বেটা। এই কি তোর কি টাকা? কত কিন্তু পড়বে দোস্ত, তুই গত সপ্তাহে তোর মায়ের কি জানি সমস্যা হয়েছে, এটার লাগিয়ে তুই ওই ফার্মেসি থেকে তোর ওষুধ আনবি, সেই কথা কই তুই টাকা ধার নেছো। বলছো তুই মোর 3 দিন পর টাকা দিবি, তুই আজকে 7 দিন পার হয়ে গেছে, তুই বলতেছ টাকা নাই। ওই টাকা? হ্যাঁ ওই টাকা লোক কথা কইতেছস? তুই তো ছোট লোক, ধর বেটা তোর চাই খামু না, একদম ছোট লোক মানুষের চা খাই না, বুঝছ না? বেটা 7 দিন হচ্ছে টাকা নিছি, 7 দিন এমনি তোর টাকা দিতে হইব। মাইকেল তোমাকে কিন্তু ভবের পিডান পিডামু, তা দিয়া পিডামু। তুই মুখ সামলে কথা কবি, তোর একটা কথা কই দিলাম, পিডাবি মানে ব্যবহার ভালো কর, ব্যবহারে বংশের পরিচয়। ভাই সমস্যা নাই, মুই আমার বংশ খুবই জঘন্য বংশ ভাই, টাকা ধার দিছি সে টাকাটা দে। তুই উচ্চতমের বংশ, তুই তোর উচ্চতর হয়ে থাক, বেদাল বাড়ে সে টাকাটা দে। টাকা লাগবে না বেটা, ধার নিছি সে টাকা মোর লাগবে, এখন টাকা দে। আরে এর লাগি আমার ফোন দিয়েছে, তোর আমার ফোনে কইলি পারতি, আমারে কেন দাওয়াত দিয়ে আইনালি? ল টাকা রাখবো, তুই এনে দাঁড়াবি। এই তো লড়লে তোর খবর আছে, টাকা রাখবো না তো টাকা লই কাছে। সমস্যা নাই, যা টাকা রাখবো, টাকা রাখবো, তো টাকা দি, তো টাকা দি দেবো না। সমর, আমি তো অনেকদিন ধরে প্রেম করলাম। হ্যাঁ তো তোমার আমাদেরকে নিয়ে ফিউচার প্ল্যান কি? তোমার আর আমার ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যান আছে তো। আছে? হ্যাঁ মানে ফিউচার প্ল্যান হচ্ছে, ধরো আমরা যেভাবে প্রেম করতেছি এভাবে চুটিয়ে আরো কয়েক মাস প্রেম করবো, তারপর যখন সময় সুযোগ হবে চুজ করে বিয়েটা করে ফেলবো। বিয়ের পর বাচ্চা হবে দুইটা না, একটা বাচ্চা হবে। দুইটা হলে তোমার জন্য বেশি কষ্ট হয়ে যাবে। একটা বাচ্চা থাকবে, তারপর আমি সকালবেলা অফিস চলে যাবো, বাবু তোমার কাছে থাকবে, তুমি বাবুকে দেখবা, তারপর আমি সন্ধ্যাবেলা অফিস থেকে যখন আসবো, আসার পর বাবু আমার কাছে থাকবে, তারপর তুমি তোমার মতন চিল করবা। ও এটা তোমার ফিউচার প্ল্যান তাই না? এটা কোনো ফিউচার প্ল্যান হইলো? মানে এটা তো গতানুগতিক সবাই করে, তুমি এত বোরিং একটা প্ল্যান করতেছো কেন? আচ্ছা আমার প্ল্যান বাদ দাও, মানে তুমি তোমার প্ল্যান বলো, তোমারটা আর আমারটা দুইটা একসাথে করে তারপর একটা কিছু করে ফেলো। বিয়ের পরে আমরা দেশে বিদেশে সব জায়গায় ট্যুর দেবো, বুঝছো? সেই যে বিয়ের পর আমি ব্লগ স্টার্ট করবো ইউটিউবে, মানে টিকটক তো করি, পাশাপাশি ধরো এই যে বিভিন্ন কান্ট্রিতে আমরা ভিজিট করবো, একটু ব্লগ করবো, কোথায় কোথায় গেলাম, আমরা কি খেলাম, দেন ইচ অ্যান্ড এভরিথিং, বুঝছো না? বুঝতেছো? তখন আমি আর কতটা হাই লেভেলে চলে যাবো ফলোয়ারদের কাছে। আর হ্যাঁ শোনো, আমরা প্রথমে কিন্তু হানিমুনে কোথায় যাবো বলো তো? বান্দরবান? নো, প্যারিসে যাব। আমার খুব ইচ্ছা প্যারিসে যাওয়ার, জানো ছোট থেকে। আই লাভ প্যারিস।
আমরা ওখানে যাবো আমাদের প্রথম হানিমুনে, অ্যান্ড দেন এভাবে আমরা ভিজিট করতে করতে যে কোনো একটা কান্ট্রিতে বাইরে আমরা সেটেল হয়ে যাবো, যেটা তো আমাদের ভালো লাগবে। বাংলাদেশে আমি থাকতে চাই না, আমার একদম ভালো লাগে না। বাইরে যাবো, বিদেশ যেতে পারবো না। পারবো না? না মানে বিদেশ যেতে পারবো না তো। কেন পারবো না? আমার তো ধরো সরকারি একটা ঝামেলা আছে, মানে গভর্নমেন্ট একটা ইস্যু আছে, তো ওইটার কারণে আমি বিদেশে যেতে পারবো না। তুমি কি গভর্নমেন্ট এমপ্লয়ি? না 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 না, আরে মানে একটু কাগজপত্রের জায়গা জমি নিয়ে একটু ঝামেলা আছে, তো ওটা ঠিক হয়ে যাবে, ওটা সর্ট আউট করে ফেলবো। আমরা তো যাবো বিয়ের পর, তাই না? বিয়ে তো আর এখনই করছি না, সো এই বিয়ে করার আগ পর্যন্ত তুমি এই প্রবলেমগুলো সলভ করে ফেলো, তারপর আমরা যাব। আর আচ্ছা ওই যে এত প্ল্যানিং প্রোগ্রামিং করতেছো, তোমার ফ্যামিলি যদি আমাকে মেনে না নেয়? তুমি এটা একটা কথা বললা, আমার বাসা কেন মানবে না? তুমি খারাপ কি? কোন দিক থেকে খারাপ? কোনো দিক থেকেই তো তুমি মন্দ না, দেখতে ভালো, হাইট ভালো, পার্সোনালিটি আছে, অ্যান্ড তোমার তো কামাও ভালো, সো প্রবলেম কোথায়? কোনো প্রবলেম নাই। আর আমার বাবার সাথে আমি অনেক ফ্রেন্ডলি, তুমি তো এটা জানোই না। তুমি যে বলছিলে ওই যে তোমার বোন একটু রাগী, তোমার বোন যদি কোনো ঝামেলা করে? আপু হ্যাঁ রাগী, প্রবলেম নেই, আস্তে আস্তে ম্যানেজ করে ফেলবো। আর বাবা যদি রাজি হয়ে যায় তাহলে তো প্রবলেম হবে না। আর তুমি তো আসোই পটানোর জন্য, আমার বোনকে পটায় ফেলবা, আরে তোমার সাইডে নিয়ে নিবা, কেন অ্যাকসেপ্ট করবে না বলো? হ্যাঁ ঠিক বলছো। ওয়েট, ওর বাবাকে তুমি বাসা ভাড়া দিছো, ইট ডাজন্ট মিন ও যা ইচ্ছা তাই করবে, যখন তখন আমার গায়ে ময়লা ফেলবে। আমি তো সেটা বলিনি রে মা। কাঁচা ফুলের মালা গলায় দিছে, টমটমের মধ্যে চইরা হাত নাড়তে নাড়তে আমি আসছি। জনগণ সর্বক্ষমতার উৎস জনগণ। এই তোরা মনে মজা করতেছিস আমার লাগে? আমরা তো মজা করতে পারি তো। কি বলো বাবু, আমার মাথা কোথায় যাবে? যে আমার মাথা তো ঠিকই আছে। আমি কি তোর মতো একটা পাঠাকে বিয়ে করব? টাকা ধার নেয়, মানে বিপদে পড়লে সেই বিপদ সমাধান করার লাগিয়া এদিক ওদিক থেকে টাকা ধার নেয়। সারা টাকা ধার যে এই টাকা ফেরত চায়, ওর একটা ছোট লোক, শুধু ছোট লোক না, ছোট লোকের ঘরে ছোট লোক।